1200 বছর পৃথিবী আমরা শাসন করেছি। আমরা যদি চাইতাম ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বিধর্মী থাকতে পারবে না, তাহলে পৃথিবীর মধ্যে একটা বিধর্মীও থাকতে পারতো না। কিন্তু কোরআন আমাকে নিষেধ করে তুমি কোনো বিধর্মীর গায়ের মধ্যে আঘাত করতে পারবে না। কোরআন আমাকে নিষেধ করে তোমার ভূখণ্ডের মধ্যে মুসলমানেরা নিরাপদ থাকবে। সেই কোরআনকে মুসলমানেরা নিজের মধ্যে হেফাজত করে তাদের মুখের মধ্যে, মুসলমানদের মুখের মধ্যে মানবতা শোভা পায়, বিধর্মীদের মুখের মধ্যে মানবতা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখে মানবতা শোভা পায় কারণ আমাদের কাছে কোরআন আছে। আমাদের কোরআন নিষেধ করে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন না কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই রকমের ভাইরে কোরআন ডাক দিয়া বলে আমি তোমাকে খারাপ কাজ থেকে দূরে সরাই। আমার দায়িত্ব হলো তোমাকে ভালো পথে নেই। কেমন ভালো পথে তোমাকে নেই? এমন ভাবে তোমাকে আমি গঠন করে দিব তোমার মধ্যে সবর থাকবে। কেমন সবর থাকবে? অপরদানিশীল মা বোনেরা, জানি না কে কোন জায়গা থেকে এসেছে। ও মা, আমি তো আপনার সন্তান। মা গো, আপনাকে আমাকে দাওয়াত করে এখানে ওয়াজ করতে হবে না মা। আমি চাই আমি যদি জান্নাতে যাই আপনিও জান্নাতে যাবেন। আমি চাই আপনি যদি জান্নাতে যাবেন আমিও জান্নাতে যাব। আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য জাহান্নামে যাওয়া না, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আল্লাহ নাক যেমন শুনো শুনো, এমন একটা দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতের কথা আমি তোমাদের বিবেকের মধ্যে ঢুকিয়ে দিলাম। যেই বিবেকের মধ্যে যদি তোমরা আখিরাতের কথা নিতে পারো, তোমাদের মধ্যে সবর আসবে, বিনয় আসবে, তাওয়াক্কুল আসবে। এলাহি দরবারে নত চিতে চোখের পানিগুলো ফেলবে। আমি আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার কোন বান্দা অঝর দ্বারায় চোখের পানিগুলো ফেলতে পারে, আমি আল্লাহ তার পাপ রাশি যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ ভালোবাসার কারণে বান্দাটার জীবনের গুনাহগুলোকে মুহূর্তে মাফ করে দেয়। তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ এখানে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে ভাইয়েরা আমার, মুসলমানেরা, আপনাদের কথা আল্লাহ বললেন, বিধর্মীদের কথা আল্লাহ বললেন। বিধর্মীরাও জানে কোরআনের মধ্যেই সফলতা আছে, কোরআনের মধ্যেই মুক্তি আছে। আপনি শুনলে আশ্চর্যিত হয়ে যাবেন। পৃথিবীর ক্ষমতাধর একটা রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস এর মতো একটা রাষ্ট্রের মধ্যে, ক্যালিফোর্নিয়ার মধ্যে 30 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর মধ্যে বাইবেল নিয়ে গবেষণা হয় না। ওই বিল্ডিং এর মধ্যে তোরা নিয়ে গবেষণা হয় না। ওই বিল্ডিং এর মধ্যে তোরা নিয়ে পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা করা হয় না। ওই বিল্ডিং এর মধ্যে গবেষণা করা হয় আমার কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটা তথ্য আপনাদেরকে দেই। বিজ্ঞান আজকে বড় চমৎকার করে একটা তথ্য আবিষ্কার করেছে। কি তথ্য? এমন একটা সময় পৃথিবীবাসীদের জন্য আসতেছে, প্রতিদিন পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিমে গিয়ে যে অস্তমিত যায়, আবার পশ্চিম থেকে আকাশের দিকে যে পূর্ব, আবার সকালবেলা আপনি পূর্ব দিক থেকে সূর্য আসেন। বিজ্ঞান আজকে 21 শতাব্দীর মধ্যে গবেষণা করে দেখলো অদূর ভবিষ্যতে এই সূর্যটা আবার সকালবেলা পূর্ব গগন থেকে উদিত হবে না, এই সূর্যটা আবার পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে। রব ডাক দিয়ে বলছেন, ওহির জ্ঞান কোনটা? কোরআনের জ্ঞান কোনটা? তোমরা জেনে রাখো, কোরআনের জ্ঞান ওইটা কিয়ামতের সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যদি মানুষগুলো জ্ঞান আহরণ করে, ওই একটা পাখি যেমনি ভাবে প্রশান্ত মহাসাগর থেকে এক জোকর পানি নিলে প্রশান্ত মহাসাগরে কোনো কিছু হবে না, পৃথিবীর মানুষ যদি এলেম নেয়, কোরআনের জ্ঞান থেকেও যদি নেয়, তারা আমি আল্লাহর ওহির জ্ঞান থেকে ওই পাখির মতো ততটুকু নিতে পারবে। ক্যান ইউ ইমাজিন? হাউ ইট পসিবল? এইটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, রব ডাক দিয়ে বলছেন, শোনো, পৃথিবীর যত ভেদ আছে, পৃথিবীর যত রহস্য আছে, সব আমি রহস্য ভেদ করে দিয়েছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সরাসরি পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে 194টা রাষ্ট্রের মধ্যে আমার কোরআন নিয়ে গবেষণা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে গোটা পৃথিবীর মানুষদেরকে। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তারা তথ্য দিয়েছে যে আগামী 2070 সালে পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে প্রথম চলে যাবে মুসলমানেরা। এরা গবেষণা করেছে কিভাবে যাবে। মুসলমানদেরকে এত অত্যাচার করছে, if any religion had the chance of ruling
ইংল্যান্ড মে ইউরোপ উইথিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট উড বি ইসলাম। তারা গত শতাব্দীর মধ্যে দেখেছে পৃথিবীর মুসলমানদের এত নির্যাতন, এত অত্যাচার আমরা করছি, তারপরও তাদেরকে কেন দমানো যাচ্ছে না? কারণ একটাই, তাদের কাছে আছে কোরআন। যাদের কাছে কোরআন আছে তাদেরকে পৃথিবীর কোন শক্তি দমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না। এজন্য এডওয়ার্ড গিবন গত শতাব্দীতে বলেছি, এনি রিলিজিয়ন had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam. আমি দেখছি আমার দুই চোখে আগামী 100 বছর পর গোটা পৃথিবীর ইউরোপ, আমেরিকা যদি কেউ শাসন করে সেটা করবে মুসলমানের। আল্লাহু আকবার। শুধু কি তাই? এতদিন পর্যন্ত জাতিসংঘের মধ্যে বুঝি আমাদের বলার কেউ ছিল না। লাস্ট অধিবেশনের মধ্যে এরদোগান সহ পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা ঘোষণা দিয়েছে, আর যদি পৃথিবীর মধ্যে একটা মুসলমানদেরকে নিরীহভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, পৃথিবীর মুসলমানেরা আর নিশ্চুপ থাকবে না, তারা তাদের প্রতিবাদ করেই যাবে। যদি সমগ্র পৃথিবীর মুসলমানেরা একটি দেহের মতো হয়, তারা যদি আবার মিলিত হতে পারে, আগামীর পৃথিবী তাদের হাতেই আসবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মুসলমানের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আমি হৃদয়ের শ্রদ্ধা ভরে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, যারা সময়কে দুনিয়ার মাঝখানে একেবারে লাফি মেরে দিয়ে এই জান্নাতের বাগানে আসেন শোনার জন্য। মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ, যেমনি ভাবে ঐতিহাসিক এই জামালপুরের মাহফিলের মধ্যে আমরা এখানে আসলাম, বসলাম, আল্লাহ গো যেমনি ভাবে আসলাম, বসলাম, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আর আওয়াজ দিয়ে বলেন। আমি জানি দূর দূরান্ত থেকে অনেক আমার সম্মানিতা মা বোনেরা এসেছেন, বরঞ্চ তাফসীর শোনার মন মস্তিষ্ক বেশি হয় আমাদের পুরুষদের থেকে নারীরা। কথা বলেন না কেন? সেই কোথায় মুলগাঁও, কোথায় বক্তারপুর, কোথায় দালানের বাজার, দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছেন। আমি মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হযরতের রাবিয়া বসরির মতো আল্লাহ ওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এখানে প্রতিটা আলোচককে এক একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়, সে লক্ষ্যে বিষয়ের বাইরে কথা বলার কোনো সুযোগ ইন্তেজামিয়া কমিটি আমাকে একটা বিষয় নির্ধারণ করেছে। ঐশিক গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতের তাফসীর যদি রব আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দান করে, ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলবো। শুধু বলবো, শুনবো, বিষয়টা এরকমের নয়। আমাদের চিন্তা টেন্ডেন্সি থাকবে এইটা, যে কথাগুলো শুনবো তার উপর প্রত্যেকে আমল করার জন্য চেষ্টা করব। সবাই বললেন না যে? আরো আওয়াজ দিয়ে বলেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, হু আর সাকসেসফুল? সফলকামী কে? না, সফলকামী আমাদের কথা বলা হচ্ছে, আমাদের মাঝখানে সফলকামী কে? যার 10 জন ছেলে আছে সে সফলকামী? হ্যাঁ, সফলকামী ওই মানদণ্ডে। মনে করেন একটা এলাকার মধ্যে জমির লাইল নিয়ে কারাকারি ঝগড়া শুরু হয়ে গেল, ওই লোকটা যখন লাইল নিয়ে ঝগড়া শুরু করে দিল, তার 10 সন্তান তার পিছনে দাঁড়ালে সে মনে করবে হ্যাঁ আমার 10 সন্তান জন্মগ্রহণ করেছে, আমি সফলকামী। কথা কন না কে? সফলকামী সে নয়। তাহলে কে? যার 20 তলা বিল্ডিং আছে সে কি সফলকামী? কোভিড করোনা ভাইরাসের সময় দেখা গিয়েছে অর্থ পৃথিবীর মধ্যে কোনো কাজ করতে পারে না। কথা বলেন না কেন? হোম উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ। এই জীবনের মধ্যে সফলকামী কে? সফলকামী ওই ব্যক্তি যে আমি বিশ্বাস করি উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট of every moment of our life to Allah. আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? আমি যদি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ এই আমার জীবনের আমলনামা, ওই দিন যদি আল্লাহর সামনে এই আমার জীবনের হিসাব দিতে পারি, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, ওই দিন যদি গটগট করে আমি আমার জীবনের হিসাব দিতে পারবি, আমি বলবো ইউ আর সাকসেসফুল, আপনি হলেন দুনিয়ার মধ্যে সফলকামী। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? তাহলে সেই সফলকামী কে? সফলকামীদের কথা রব পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে ওহির ভাষায় ডাক দিচ্ছেন।
এমন একটি কোরআন থেকে আমরা কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো ডাউট নাই। সে কোরআনের একটা রশি তাকে পৃথিবীর মধ্যে দুনিয়ার রশি যে ধরবে, ওই রশিটা তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআনে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের কাছ থেকে ওয়াজ। মাউইজা, মুফাসসিরিনে কেরামগণ এই মাউইজা একটা শব্দ নিয়েছেন যে ওয়াজ, নসিহত, অ্যাডভাইস, রবের কাছ থেকে এসেছে। ওই অ্যাডভাইসটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। রব ডাক দিয়ে বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ওই অ্যাডভাইস যে নসিহত তোমাদের কাছে এসেছে, এটা তোমাদের অন্তরের অসুস্থতার প্রতিষেধক। তোমাদের অন্তর যে অসুস্থতার মধ্যে পড়ে যায়, তাই সেটা তোমাকে প্রতিষেধক দিবে। শুধু তাই নয়, ওয়া হুদা, এটা হেদায়েত। শুধু তাই নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হলো মুমিনদের জন্য রহমত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব ডাক দিয়ে বলছেন, বলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর মধ্যে আল্লাহ যে তোমাদেরকে অনুগ্রহ ও দয়া তোমাদের প্রতি দিয়েছেন, সেই অনুগ্রহ দয়া পেতে, রহমত পেয়ে তোমরা আনন্দের প্রকাশ করো। যারা তা একত্রিত করে, যা কিছু জীবনের মধ্যে এনেছে, সবচেয়ে বেশি আনন্দ হলো তাদের কোরআনের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো কোরআন নিয়ে। এই কোরআনের কথা বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। আল্লাহ বলবেন না কোরআনটা কার জন্য? এক আয়াতে আল্লাহ বলছেন কোরআনটা মুমিনদের জন্য, আরেক আয়াতে ডাক দিয়া বলছেন কোরআনটা সকলের জন্য, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কোরআনটা হলো হেদায়েত প্রাপ্ত মুত্তাকি বান্দার জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজেই তো জবাব দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, এটা তো ওই কোরআন, আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। যালিকাল কিতাব, ওইটা ওই কোরআন। কোন কোরআন? যেটা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের আলোচ্য যেই টপিক, সেই আয়াতটির মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন। আজকে গুগলের মধ্যে আপনি সার্চ দিয়ে দেখবেন, বর্তমান পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত ধর্ম আছে, যত গোত্র আছে, যত দেশ আছে, স্থলভাগ জলভাগ যা কিছু বলেন না কেন, সকল কিছুর মধ্যে বর্তমান পৃথিবীর মধ্যে 800 কোটির উপরে মানুষ আছে। কত? ঘুমাই গেছেন? দেখি কে কে ঘুমাচ্ছেন, তারা হাত তোলেন দেখি। ইন্নালিল্লাহ। এত রাতের বেলা, এখন তো রাত্র হয় না, এখনো তো প্রধান আলোচক রয়ে গেছে। আওয়াজ দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। না, লাউড আছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রব ডাক দিয়ে বলছেন, শোনো, কোরআন জানতে চাও? আমি আল্লাহ ডাক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ডাক দিয়ে বলছেন সামগ্রিকভাবে, এখানে শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ ডাক দেন নাই, হিন্দুদেরকে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, পৃথিবীর একটা জাতিদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস,
নাস শব্দের লিসানুল আরবের মধ্যে ডিকশনারিটা খুলে দেখেন, নাস কারা? সামগ্রিকভাবে সব মানুষদেরকে আল্লাহ নাস কোরআনে বলেছেন। আল্লাহ সকলকে গোটা কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে মোট 306 বার বলেছেন। কয়বার? 306 বার আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। দেখুন আজকে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি এটা হলো একবিংশ শতাব্দীর এক বিষণ্ণকর জায়গা, এক বিষণ্ণকর সমাজ ব্যবস্থা, এক বিষণ্ণকর পৃথিবী। কেমন? যে এই যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। কথা বলেন না? নানা মতের, নানা দর্শনের, নানা চিন্তার মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। 51,10,570 বর্গ কিলোমিটারের এই ছোট্ট এক পৃথিবী। পৃথিবীর মধ্যে ওয়াইসিভুক্ত আমরা 57টি রাষ্ট্র, 228টির উপরে পৃথিবীর মধ্যে রাষ্ট্র। পৃথিবীর মানুষ এক সময় গরুর গাড়িতে চলাচল করত। কথা বলেন না? আজকে থেকে আপনি দলান বাজারে পূবে আর ওইদিকে আরো যাবেন, যত যাবেন দিকে দেখবেন সেখানে ওই জায়গার মধ্যে মহিষের গাড়ি আছে। কথা কন না? কালের আবর্তনে গরুর গাড়ি শেষ, মহিষের গাড়ি শেষ। এখন মানুষগুলো কোন গাড়ি ব্যবহার করে? এমন একটা গাড়ি ব্যবহার করে যেই গাড়ির মধ্যে কোনো পাইলট নাই, চালক নাই, সেটার নাম রকেট। সেটা যেতে যেতে দুনিয়ার কোন জায়গায় যায় না, মহাকাশে যায়। কথা বলেন না কেন? আমাদেরও আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। পৃথিবীর মধ্যে সবাই স্যাটেলাইট মহাকাশের মধ্যে প্রেরণ করছে। তো আমি যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি, এই পৃথিবীর মানুষেরা যেখানে একসময় মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এই রকমের গাড়িগুলো ব্যবহার করত, আজকে কালের আবর্তনে ওই মানুষ ঠিক মহাকাশের মধ্যে যাচ্ছে, কিন্তু তাদের কাছে কোনো পাইলট নাই। পাইলট ছাড়া কেমন করে তারা যাচ্ছে? রব ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, আমি মানুষদেরকে অল্প জ্ঞান দিয়েছি। কেমন অল্প জ্ঞান? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, যেটা সমুদ্রের উপরিভাগ থেকে নিচের দূরত্ব হলো 36,000 ফুট। কত? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, জমিন থেকে 29,029 ফিট। আপনি যদি মাউন্ট এভারেস্টটাকে ওই মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ফেলে দেন, তারপর আপনার কাছে প্রায় 7,000 ফুট থাকবে। কয় হাজার? ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে আমাদের এলাকার সবচেয়ে ছোট্ট পাখি চড়ুই পাখি। কি পাখি ভাই? চড়ুই পাখি যদি গিয়ে এক ঢোক পানি নেয়, এতে বুঝি প্রশান্ত মহাসাগরের খুব ক্ষতি হয়ে যাবে। কথা কন না? বুঝবে? বুঝবে না। সেই জায়গার মধ্যে জানতে পারবে না। রব ডাক দিয়ে বলছেন, ওহির জ্ঞান কোনটা, কোরআনের জ্ঞান কোনটা? তোমরা জেনে রাখো, কোরআনের জ্ঞান ওইটা কিয়ামতের সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যদি মানুষগুলো জ্ঞান আহরণ করে, ওই একটা পাখি যেমনি ভাবে প্রশান্ত মহাসাগর থেকে এক ঢোকর পানি নিলে প্রশান্ত মহাসাগরে কোনো কিছু হবে না, পৃথিবীর মানুষ যদি এলেম নেয়, কোরআনের জ্ঞান থেকেও যদি নেয়, তারা আমি আল্লাহর ওহির জ্ঞান থেকে ওই পাখির মতো ততটুকু নিতে পারবে। ক্যান ইউ ইমাজিন? হাউ ইট পসিবল? এইটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, রব ডাক দিয়ে বলছেন, শোনো, পৃথিবীর যত ভেদ আছে, পৃথিবীর যত রহস্য আছে, সব আমি রহস্য ভেদ করে দিয়েছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সরাসরি পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে 194টা রাষ্ট্রের মধ্যে আমার কোরআন নিয়ে গবেষণা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে গোটা পৃথিবীর মানুষদেরকে। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তারা তথ্য দিয়েছে যে আগামী 2070 সালে পৃথিবীর মধ্যে সব ধর্মের লোকদেরকে পিছনে ফেলে দিয়ে প্রথম চলে যাবে মুসলমানেরা। এরা গবেষণা করেছে কিভাবে যাবে। মুসলমানদেরকে এত অত্যাচার করছে, if any religion had the chance of ruling England may Europe within the next 100 years it would be Islam। তারা গত শতাব্দীর মধ্যে দেখেছে পৃথিবীর মুসলমানদের এত নির্যাতন, এত অত্যাচার আমরা করছি, তারপরও তাদেরকে কেন দমানো যাচ্ছে না? কারণ একটাই, তাদের কাছে আছে কোরআন। যাদের কাছে কোরআন আছে তাদেরকে পৃথিবীর কোন শক্তি দমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না। এজন্য এডওয়ার্ড গিবন গত শতাব্দীতে বলেছে, if any religion had the chance of ruling over England may Europe within the next 100 years it would be Islam। আমি দেখছি আমার দুই চোখে আগামী 100 বছর পর গোটা পৃথিবীর ইউরোপ, আমেরিকা যদি কেউ শাসন করে, সেটা করবে মুসলমানের। আল্লাহু আকবার। শুধু কি তাই? এতদিন পর্যন্ত জাতিসংঘের মধ্যে বুঝি আমাদের বলার কেউ ছিল না। লাস্ট অধিবেশনের মধ্যে এরদোগান সহ পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা ঘোষণা দিয়েছে, আর যদি পৃথিবীর মধ্যে একটা মুসলমানদেরকে নিরীহভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, পৃথিবীর মুসলমানেরা আর নিশ্চুপ থাকবে না। তারা
শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমরা ভয় পাওয়ার জাতি না ভাই। 1200 বছর আমরা শাসন করেছি। কয় বছর? 1200 বছর পৃথিবী আমরা শাসন করেছি। আমরা যদি চাইতাম ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা বিধর্মী থাকতে পারবে না, তাহলে পৃথিবীর মধ্যে একটা বিধর্মীও থাকতে পারতো না। কিন্তু কোরআন আমাকে নিষেধ করে তুমি কোনো বিধর্মীর গায়ের মধ্যে আঘাত করতে পারবে না। কোরআন আমাকে নিষেধ করে তোমার ভূখণ্ডের মধ্যে মুসলমানেরা নিরাপদ থাকবে। সেই কোরআনকে মুসলমানেরা নিজের মধ্যে হেফাজত করে তাদের মুখের মধ্যে, মুসলমানদের মুখের মধ্যে মানবতা শোভা পায়, বিধর্মীদের মুখের মধ্যে মানবতা শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুখে মানবতা শোভা পায় কারণ আমাদের কাছে কোরআন আছে। আমাদের কোরআন নিষেধ করে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন। ভয় পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কেন? চেয়ারম্যান সাহেবদের মাহফিল, টেনশন করে কোনো লাভ নেই। যারটা গেল ওনারা দিবে, মারহাবা বলে। তবে গাজীপুরের মধ্যে আমি প্রাউড ফিল করি আমাদের কালীগঞ্জ নিয়ে। কেন? যে গত বছর, এই বছরের আগের বছর সুপারি মাঠের মধ্যে আমাদের খায়রুল চেয়ারম্যান সাহেব একটা ভাষণ দিয়েছিলেন। আমি যাই নাই, কিন্তু বলার পর আমার মনটা বলে গেছে। কালীগঞ্জের মাটি হলো ইসলামের ঘাঁটি। কথা কন না? এখানে উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে উন্মুক্ত প্ল্যাটফর্মে কোরআনের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা কোনো রাজনৈতিক ফিগার না, আমরা কোরআনে যেটা আছে ওইটাই বলবো। কথা কন না? 1.5 ঘন্টা লেকচার দিব, এখানে যদি মনে হয় আমার একটা লেকচার কোরআন বিরোধী, আপনি আমার কথাটাকে লাথি মারবেন। 1.5 ঘন্টা লেকচার দিব, আপনার যদি মনে হয় আমার একটা লেকচার আমি আমার ব্যক্তিকে প্রতিষ্ঠা করার জন্য বলছি, আপনি আমার কথাটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। কথা বলেন না কেন? আপনাকে মানতে হবে একটা জিনিস, তার নাম কোরআন। যে কোরআনের কথা বলবে তাকে আপনি হৃদয়ে ধারণ করবেন, যে কোরআনের কথা বলবে তাকে আপনি সম্মানের পাত্র হিসেবে উপরে উঠাবেন। যে কোরআনের বিপক্ষে দাঁড়াবে তাকে কিছু না করতে বলো, হৃদয় দিয়ে তাকে আপনি ঘৃণা করবেন। তাহলে প্রিয় হাজিরিন, কোন বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি? রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিলেন, শোনো শোনো, কোরআন তোমাদেরকে কি শিক্ষা দিবে? আল্লাহ আপনি বলবেন না কোরআন আমাদেরকে কি শিক্ষা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন বললেন, হুদাল লিন নাস বললেন। এক এক জায়গার মধ্যে আমাদেরকে আল্লাহ এক এক ভাবে ডাক দিলেন। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য বস্তুর কথাকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের লক্ষ্য কি? আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমার লক্ষ্য হলো আমি আল্লাহর ইবাদত বندگی করা। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমাদেরকে কেন তৈরি করেছি? মौज মাস্তি আরাম করার জন্য নয়। একজন এইথিস্ট নাস্তিক বিশ্বাস করে দুনিয়ার মধ্যে মौज মাস্তি আরাম করব, তারপর উই উইল বি ফিনিশড, আমি শেষ। একজন মুসলমান বিশ্বাস করে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবি, দুনিয়াটা হলো আগন্তুক একজন মুসাফিরের মতো। এখানে এসেছি কেন? লিয়াবুলুয়াকুম, আল্লাহ বলছেন পরীক্ষা করব। কেন? আইয়ুকুম আহসানু আমালা, তুমি তোমাদের মাঝখানে কে কর্মের দিক থেকে, এখানে ইসমে তাফজিলের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, কে শ্রেষ্ঠ, কে বেশি আমল করো, সেটাকে আমি আল্লাহ জাস্টিফাই করব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে বুঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে। মিশর যখন আঘাত করে চেঙ্গিস খানের নাতি হালাকু খান, চিঠি লেখা হলো সেই রাশিয়ার মধ্যে দরকা খানকে, যে এখানে তো তোমারই আরেক সহোদর ভাই, সে এখানে আঘাত করতে চাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করতে চাচ্ছে।
ঘটনাক্রমে কোরআনের দাওয়াতটা কত শক্তিশালী দেখেন। কোরআনকে দুনিয়ার মধ্যে আটকানোর ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই। কোরআনটা যাদের সিনা, যাদের পরিবারের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমান যেখানে পেত কচু কাটা করা হতো, সেই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন চেঙ্গিস খানের নাতি দরকা খানের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন। ওই দরকা খান মুসলমান হয়ে গেছে। মিশর থেকে চিঠি পাঠানো হলো, তুমি তোমার ভাইকে বলো সে যাতে মিশরের মধ্যে আঘাত না করে। দরকা খান চিঠি লিখলো, শোনো, তুমি যদি আজকে সেই মিশরের মধ্যে আমার ভাই হালাকু খানের বিরুদ্ধে, তুমি হালাকু খান যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরো, তোমাকে জানিয়ে দিতে চাই আমার অস্ত্র তোমার বিরুদ্ধে যাবে। চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবার কি হলো এই জায়গার মধ্যে, আমার ভাই কেন আমার বিরুদ্ধে, তাতারিদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। সেই দিন সেই জায়গা থেকে দরকা খান ডাক দিয়ে বলো, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার কাছে একটা মুসলমান এসেছিল তাবলীগ করার জন্য। এমন তাবলীগ করেছে আমি মাঝে মধ্যে কোরআন শুনতাম, কোরআনটা এমন শুনেছি, কোরআনের নূর আমার সিনায়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই দরকা খান ডাক দিয়ে বলো, শোনো, তোমাকে জানিয়ে দিলাম হালাকু খান আমার কাছে কোরআন এসেছে আর আমি কোরআনটা বুঝলাম। কোরআন পৃথিবীর মধ্যে ইউনিভার্সাল ট্রুথ, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই, আমি মুসলমান হয়ে গিয়েছি। সুতরাং তোমার অস্ত্র যদি মুসলমানদের বিরুদ্ধে যায়, আমার অস্ত্র দিয়ে তোমার শরীর থেকে আমি মাথাটাকে আলাদা করে দেব। আপনি চিন্তা করতেছেন, চেঙ্গিস খান ইতিহাস পড়বেন যারা এখানে হিস্ট্রি ছাত্র এরা জানেন, সেই আল্লাহ বলেছেন কোরআনটা হলো হেদায়েত। কাদের জন্য? বিধর্মীদের জন্য। যাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন হেদায়েত, তাদের নসিবে এই হেদায়েত যাবে। কথা কর না? প্রিয় হাজরিন, কোরআন আপনাকে মানুষ হিসাবে রূপান্তরিত করে। এরে ভাই, এই যে ওয়াজ মাহফিলের মধ্যে আসলেন, প্রতি বছর বাংলাদেশের মধ্যে 6 লাখের উপর মাহফিল হয়। কয় লাখ? 6 লাখ। ইসলাম ফাউন্ডেশন রিপোর্ট দিয়েছে আরো বেশি, কিন্তু রিপোর্ট অনুযায়ী 6 লাখ মাহফিল বাংলাদেশের মধ্যে হয়। এত মুসল্লি, এত দাড়ি, এত টুপি, এত কিছু, তারপরও মসজিদের মধ্যে কে জানি জুতা চুরি করে নিয়ে আসে। কথা কর না? বাইতুল মুকাররমের সামনে জুতা রাখি, কিন্তু সামনে থেকে চোখ একটু নিবানি দিলে চোখ খুলে দেখি আর জুতা নাই। আমার তো মনে হয় ওই লোকটা বেশি বুজুর্গ মসজিদের মধ্যে। কথা কর না? এই মুসলমান হলে কোনো কাজ হবে না। আপনাকে কেমন মুসলমান হিসেবে রূপান্তরিত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম তো সে যার চরিত্র সুন্দর, মুসলিম তো সে যার আখলাক অনেক সুন্দর। কেমন আখলাক? রাস্তা দিয়ে ওই লোকটা হেঁটে যাবে, একটা বিধর্মী ডাক দিয়ে বলে, এর সাথে বেয়াদবি করবে না, এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। প্রিয় হাজরিন, কেমন কোরআন আপনাকে আমাকে মানুষে রূপান্তরিত করে। ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি কোথায় জানি রওনা হয়ে যেতেন। ফজরের নামাজ পড়ে কোথায় যেতেন? ইসলামের দ্বিতীয় খলিফা চিন্তা করলেন, আমার ভাই আবু বকর প্রতিদিন সকালবেলা কোথায় যায়, আমি একটু তালাশ করতে চাই। পরের দিন সকালবেলা হযরতে আবু বকরকে ফলো করলেন। ফলো করতে করতে তাকিয়ে দেখলো আরবের মরুপ্রান্তরের মধ্যে বিশাল মরুভূমি। মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে হযরতে আবু বকর প্রবেশ করেছে। সাইয়েদনা ওমরে ফারুক তাঁবুর বাহিরের মধ্যে রইলেন, ঢুকলেন না। সিদ্দিক আকবর কিছু সময় থাকলেন। কিছু সময় থাকার পর আরবের মধ্যে যখন ফিরে গেলেন, সিদ্দিক আকবর যখন চলে গেলেন, আবু বকর প্রবেশ করলেন। হযরতে আবু বকর বলেন, আমি যখন প্রবেশ করলাম, প্রবেশ করে আমি দেখি ওই তাঁবুর ভিতরে একজন মহিলা বসা রয়েছে। মহিলা অন্ধ অবস্থার মধ্যে বসে রয়েছে। মহিলার 2টা সন্তান তার সামনে বসা। বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বাবারে, কি তোমার প্রশ্ন আছে আমাকে বলো। মাগো, কিছুক্ষণ আগে একটা যুবক আপনার এখানে প্রবেশ করেছিল। হ্যাঁ মা, ওই যুবকটার পরিচয় কি? বৃদ্ধা মহিলা অঝর দ্বারাই কাঁদতেছে, অঝর দ্বারাই চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়া বলেন, বাবা, তোমাকে জানিয়ে দিলাম পরিচয় কি আমার জানা নাই। প্রতিদিন সকাল বেলা এসে আমাকে ডাক দিয়ে বলেন, মা, আপনি অন্ধ হয়েছেন, চিন্তা করবেন না, রিজিকের মালিক দুনিয়ার কেউ নয়, কেউ নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ। মাগো, আপনাকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে রিজিকের মালিক কেউ নয়, রিজিকের মালিক হচ্ছেন একজন। আসতে বলবেন না।
সাইয়েদনা ওমর ফারুক যখন বললেন মা আর কি বলে, বাবা তোমাকে জানিয়ে দিলাম ওই যুবকটা প্রতিদিন সকালবেলা আসে, আমি বৃদ্ধার ওই যে কয়েকটা বকরি আছে বকরির দুধগুলোকে দহন করে খিমার দিয়ে রুটিগুলোকে তৈরি করার পর আমাকে খাওয়ায়, সন্তান দুইটাকে খাওয়ায়, খাওয়িয়ে আমাকে বলে মা আপনি টেনশন করবেন না, মাগো দুনিয়ার কাজ আর দুনিয়ার দেখার কেউ নাই, তার আছেন একজন। আসতে বলবেন না রে মুসলমান, আপনার কেউ নাই, সমাজ আপনার বিরুদ্ধে, রাষ্ট্র আপনার বিরুদ্ধে, পৃথিবী আপনার বিরুদ্ধে। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থেকে হক কথা বলতে গিয়ে যদি দুনিয়ার মধ্যে আপনাকে কোন জেলখানার মধ্যেও যেতে হয়, হক কথা বলতে গিয়ে সমাজ যদি আপনাকে নাও দেখে মন খারাপ করবেন না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আপনার চিন্তা টেন্ডেন্সি থাকবে আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারো সাথে শত্রুতাও করব। আসতে বলবেন। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন মা আর কি করেন? বাবা তোমাকে জানিয়ে দিলাম ওই সন্তানটা সকালবেলা এসে আমার ঘরটাকে পরিষ্কার করে। কোন আবু বকর যার ক্ষেত্রে আল্লাহ রাসূল বারবার জান্নাতি বলেছেন? নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, এখানে যত সাহাবীরা আছো তোমরা কে আছো এখানে আসার পূর্বে, তোমরা এখানে আসার পূর্বে একটা জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলা? সব সাহাবীরা চুপ রইলেন, সাহাবীরা কোনো কথা বলে না। সিদ্দিক আকবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম এখানে আসার পূর্বে আমি একটা জানাজার নামাজে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন কে আছো এখানে আসার পূর্বে দান সদকা করেছিলা? সব সাহাবীরা চুপ রইলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি এখানে আসার পূর্বে আমি কিছু দান সদকাও করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন দান সদকাও করেছো, জানাজার নামাজে অংশগ্রহণ করেছো, এখানে আসার পূর্বে কে আছো একটা রোগী দেখতে গিয়েছিলা? সবাই চুপ রইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন কেউ কি নাই? সিদ্দিক আকবর হাত তুলে ডাক দিয়া বলেন নবী গো আপনাকে জানিয়ে দিলাম আমি সিদ্দিক আকবর এখানে আসার পূর্বে একটা রোগীও দেখে এসেছি। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই রকমের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই দিন 100টা সদকায়ে জারিয়া, ওই দিন এই রকমের নফল ইবাদতের কথা 100টিও বলতেন, সব সাহাবীরা চুপ রইতেন। কিন্তু সিদ্দিক আকবর বারবার হাত তুলতেন। ঠিক ওই কথাটা এবার চিন্তা করলেন হযরত ওমর। হযরত ওমর ওই কথাটা চিন্তা করে অঝর দ্বারায় কাঁদতেছেন, ভাই ওমর আপনি এমন একটা কাজ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে করেন, মদিনার কোন একটা সাহাবীও জানতে পারে নাই, আমরা কেউ আপনার গোপন ইবাদত সম্পর্কে জানতে পারি নাই। এই যদি হয় আপনার তাকওয়া, এই যদি হয় আপনার ইবাদতের গোপনীয়তা, এই যদি হয় আপনার ইবাদতের আল্লাহ বিরুতা, তাহলে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলবেন না তো কাকে বলবেন? ভাই দেখতে কি চিন্তা করেছেন আপনি? আজকে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে এলাকার মধ্যে মাইকিং করি, আমি আজকে জোহরের নামাজ পড়ছি, কথা কর না, এটা আমাদের কৃষ্টি কালচার। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলতেছি না, আমার তো বিষয় বুঝাতে হবে। খুব বেশি কষ্ট পাইতেছেন? সাইয়েদনা ওমর ফারুক ডাক দিয়ে বললেন যে আমি ওই দিন থেকে শপথ করেছি আমার দ্বারা, বিশেষ করে আমি ওমরের দ্বারা যাতে একটা লোক কষ্ট না পায়। আমি যেই দিন রাষ্ট্র ক্ষমতায় অধীনস্থ হলাম, রাষ্ট্র ক্ষমতায় আমি যখন অধীনস্থ হলাম, ওই মুহূর্তের মধ্যে ওই দিন থেকে আমি ওমরের বালিশটা আর মাথার মধ্যে মাথাটা আর আমার বালিশের সাথে মিশে নাই। সুবহানাল্লাহ কইতেন? কেন দামি বালিশ দিয়ে আর ঘুম পাতাইছে? দামি বালিশ না, কেন? রাষ্ট্রের অধীনস্থদের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ বলবেন? আরে ভাই ইসলামের সৌন্দর্য ওই জায়গার মধ্যে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, এইটা ইসলাম দেখে না, বরং দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য ওইটা এক কাতারে প্রতিটা মুসলমান দাঁড়াতে পারে। আমি বলতে পারবো না তুমি পিছনের কাতারে যাও, আমি যদি বলি আমি আল্লাহর কাছে অপরাধী। কথা বলেন না কেন? দ্বিতীয় ঘটনা, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ধনীদের মধ্যে একজন ছিলেন। মনে করবেন ইসলামে বৈরাগ্যবাদের কোনো সুযোগ নাই, আপনি যে পরিবার ছেড়ে চলে যাবেন আর পরিবার আমার দরকার নাই,
ইসলাম এই সুযোগ দেয় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া চাইছেন কিনা? কথা কন না, দুনিয়া আপনি চাইছেন ভাই আল্লাহর কাছে, কিন্তু ওই দুনিয়া পেয়ে আপনাকে আল্লাহকে ভুলা যাবে না। কথা বলেন, কোরআন ডাক দিয়ে বলে তুমি কোরআনটাকে কাছে নাও, আমি তোমাকে টেনে টেনে আনবো। কোরআন ডাক দিয়ে বলে শোনো, তুমি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি নবীর আদর্শ নাও, আদর্শ নিলে তুমি সত্যিকার মানুষ হতে পারবা। কোরআন ডাক দিয়ে বলে আমার দায়িত্ব হলো একজন মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ ঢোকানো। সুবহানাল্লাহ বলবেন না? এক ভিক্ষুক একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাও আমার উসমানের কাছে যাও। ওই ভিক্ষুকটা ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভিক্ষুকটা সাথে সাথে নবীজির হুজরার মধ্যে থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেছে। মনে রাখবেন 2 টাকা জায়েজ আছে কিন্তু করা যাবে না। কয়টা ভাই? সম্মানিত উলামায়ে কেরামগণ মাথার তাজ তুললো আমার এখানে রয়েছে। আপনি হাদিসগুলো তালাশ করে দেখেন 2 টাকা জায়েজ, তবে করবেন না। একটা হলো তালাক দেওয়া। কি দেওয়া? আমাদের গাজীপুরে কালীগঞ্জ আলহামদুলিল্লাহ তালাক নাই। মারাবা বলে থাকলেও আর কইেন না, আমরা তো বক্তা মানুষ, আমাদের মুখ ছুটা কোন জায়গায় যায় গাজীপুরের ওর বদনাম করি। তালাক জায়েজ, তবে দিবেন না, এটা খারাপ কাজ। 2 নাম্বার হলো আপনি এই দুনিয়ার মধ্যে যত গরিবই হন না কেন ভিক্ষা করবেন না। কথা কোন না? ভিক্ষুক গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আমার তো বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন খাবার নাই, তুমি আমার সাহাবী ওসমানের কাছে যাও। ওই ভিক্ষুকটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। গিয়ে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে ধমক দিতেছেন, একটু শাসন করতেছেন। আর কি শাসন? বলো আল্লাহর বান্দি, গত রাতে কেন তুমি প্রদীপের শৌচাটাকে বড় করে ব্যবহার করেছিলা, যার কারণে তেল বেশি ব্যবহার হয়েছে? সহজ ভাষায় বুঝাই, আমাদের দেশে হারিকেন আছে, এখন তো আর আমাদের হারিকেন কমে গেছে, একসময় তো अवेलेबल ছিল, আপনারা দেখছেন অনেক আগে, এখন তো আর নাই। তো হারিকেন চিনছেন তো সবাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে এই কারণে ধমক দিতেছেন। কারণটা কি? কারণটা হলো এইটা যে এই যে হারিকেনের উপরে যে আগুন জ্বলে আর নিচে যে তেল থাকে, মাঝখানের এই কাপড়টাকে আপনারা জামালপুরের মানুষ কি করেন? সলতাই বলেন তো। সোমবারে চট্টগ্রাম টেকনাফে কি জানি একটা শব্দ বলছে, আমি ভুলে গেছি, কি জানি বলছে একটা। যাই হোক, এই সলতাটাকে আপনি যদি মোটা করে ব্যবহার করেন, নিচ থেকে তেল কম টানবে না বেশি টানবে? হ্যাঁ, আমার তাফসীর আপনারা বুঝতেছেন। এই সলতাটাকে আপনি চিকুন করলেন, এটাকে এখন তেল কম টানবে না বেশি টানবে? হ্যাঁ, কম টানবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ধমক দিতেছে, এই আল্লাহর বান্দা, গত রাতে কেন তুমি সলতাটাকে মোটা করে ব্যবহার করেছিলা, যার কারণে তেল বেশি ব্যবহার হয়েছে? ভিক্ষুক চিন্তা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পাঠাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে পাঠাইছে? আমি এত গরীব, তারপর আমার স্ত্রীকে আজ পর্যন্ত একদিন আমি এই কথা বলি নাই। এই সলতা মোটা করে ব্যবহার করছো না, চিকুন করে ব্যবহার করছো। চলে গেলেন, আবার আসলেন, এসে ডাক দিয়ে বলে আইন ওসমান গনি। ওসমান গনি কোথায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার আসলেন, বললেন আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে প্রেরণ করেছেন। কেন? যে আমার বাড়িতে কিছু নাই, আপনি যদি কিছু দেন তাহলে ভালো হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুজরার ভিতরে গেলেন, হুজরার ভিতরে গিয়ে একটা থলি আনলেন, পোটলা আনলেন, পোটলাটা এনে তার হাতে দিলেন, হাতে দিয়ে বললেন ভাই তুমি যাও। সেই হাতের মধ্যে পোটলাটা পেয়ে, থলিটা পেয়ে এবার চলে গেল। কিছু দূর যাওয়ার পর কৌতূহল জাগলো, দেখি তো এর ভিতরে কি আছে। তিনি গুনে দেখলেন তার ভিতরে 3000 দিরহাম আছে। কয় হাজার? 3000 দিরহাম আছে। ভিক্ষুক চিন্তা করলো যে যা দিরহাম দিছে আমারও চলে যাবে, ছেলে সন্তানও হয়ে যাবে মোটামুটি। আবার গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ভাই ওসমান, আপনার মনে হয় স্ত্রীর সাথে রাগারাগির কারণে হয়তোবা একটু মনমালিন্য হয়েছে, হতেই পারে, আপনি মনে ভুল করে আমাকে কিছু দিয়েছেন। বলো না, কিচ্ছু দেই নাই। বলো তাহলে কি হয়েছে? বলো শোনো, তোমাকে জানিয়ে দিলাম আমি আমার কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুখ নিশ্চিত বাণী আমার কাছে জীবনের চাইতে বেশি পাথেয়। আমি বিশ্বাস করি ইসলাম আমাকে অপচয় করতে নিষেধ করে। কথা বলেন না কেন? অপচয়কারী শয়তানের ভাই, ইসলাম আমাকে চূড়ান্তভাবে নিষেধ করেছে, অপচয় করা যাবে না। গত রাতে আমার স্ত্রী যদি ওই সলতাটাকে চিকুন করে ব্যবহার করতো তারপর হয়ে যেত, কিন্তু আমার স্ত্রী হয়তোবা ইচ্ছা করে সলতাটাকে বড় করে ব্যবহার করেছে, যার কারণে তেল বেশি ব্যবহার হয়েছে। আমি জানি ইসলাম অপচয় করতে নিষেধ করে। আর তোমাকে যে 3000 দিরহাম দিয়েছি এটা তোমাকে দেই নাই, মান জাআ বিল হাসানা, তোমাকে যে 3000 দিরহাম দিয়েছি এটা আমার আল্লাহকে দিয়েছি। কাকে দিয়েছি? আমার আল্লাহকে দিয়েছি। কেন? আখিরাতের ময়দানে এই জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিব। সুবহানাল্লাহ বলবেন না?
এই ঘটনা, এই হাদিসের এই ঘটনা থেকে আমি যেই বিষয়টা আপনাকে বুঝাতে চাচ্ছি সেই বিষয়টা হলো টাকা পয়সা পেয়ে কোরআন ভুলা যাবে? কথা কন না কেন? টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলা যাবে? টাকা পেয়ে যদি আপনি আল্লাহকে ভুলে যান, ইসলাম ভুলে যান, কোরআন ভুলে যান, মসজিদ ভুলে যান, আমি বিশ্বাস করি এই টাকা পয়সা আল্লাহর কেড়ে নিতে বেশি সময় লাগবে। কথা কন না কেন? দুনিয়ার কত সাম্রাজ্যবাদী, দুনিয়ার মধ্যে কত কিছু দেখলাম ইতিহাস পর্যালোচনা করে, কেউ দুনিয়ার মধ্যে ক্ষমতার লোভ দেখে ক্ষমতা পেয়ে নিজের কাছে নিজের ক্ষমতার অপব্যবহার করেছে, কেউ অর্থ পেয়ে অর্থের অপব্যবহার করেছে। যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিলীন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কোরআন। এজন্য ভাই মাই হাম্বল রিকোয়েস্ট, দুইটা ঘটনা বললাম, একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ঘটনা। আমি কিন্তু মানুষ যে আমরা মানুষে রূপান্তরিত হব এই বিষয়টা আমাদের আলোচ্য টপিক দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে আমরা এই জিনিস পেলাম যে আমরা যখন নামাজ পড়ব আমার পরিবারকে দেখানোর জন্য, হ্যাঁ কথা বলেন না কেন? আমি এই যে ওয়াজ মাহফিলে আসলাম, আপনারা এই ওয়াজ মাহফিলে আসলেন দুনিয়ার কাউকে দেখানো না একজনকে? এখন আমাদের চিন্তা টেন্ডেন্সি যে হুজুর জমাইতে হইবে। কথা কন না কেন? না রে ভাই, জমানোর জায়গা ওয়াজ না, এটা হলো ইখলাসের জায়গা। কথা বলেন ঠিক কি না? এটা ইখলাসের জায়গা। এখান থেকে আমরা কোরআন শিখবো, এখান থেকে আমল করব, আমল করে ভাই তারপর আমরা নিজের জীবনে পাতি হিসাবে গ্রহণ করব। এজন্য এত ওয়াজ মাহফিল আমাদের কেন জানি পরিবর্তন হচ্ছে না। কথা কোন ঠিক কি না? তাহলে প্রিয় হাজরিন, দুইটা ঘটনা বললাম হাদিস থেকে। সিদ্দিকে আকবর এই জিনিস শিক্ষা দিলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমার কোন ইবাদত যখন হবে দুনিয়ার কাউকে খুশির জন্য নয়, তোমার সব ইবাদত হবে আল্লাহর খুশির জন্য। শুধু তাই নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। হযরত ইবনে আব্বাস একদিন আমার কাছে আসলেন, আমাকে ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস তোমাকে জানিয়ে দিলাম আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ইবনে আব্বাসকে এই কথা বললেন, ইবনে আব্বাস তোমাকে জানিয়ে দিলাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষের মধ্যে দান সদকা এত পরিমাণ ওসমান করেছে যে আল্লাহ তাআলা ওসমানের প্রতি এত খুশি হয়েছেন, আর এত খুশি হয়েছেন যে আল্লাহ জান্নাতি হুরের সঙ্গে হযরতে ওসমানের বিয়ে দিয়েছেন। ওসমানের সঙ্গে বিয়ে দিয়েছে। এজন্য ভাই আমি যেই বলতে চাচ্ছি আপনাকে, সব কাজের ক্ষেত্রে কোরআন আমাকে শিক্ষা দেয় প্রথম তুমি তোমার নিয়তটাকে ঠিক করবে। কথা বলেন ঠিক কি না? পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ যারা না, ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, সম্মানিত উলামায়ে কেরামগণ যারা আছেন, নিজামুল মুলকে লেখাপড়া করতেন। আলে সিনজারের একজন মন্ত্রী একটা মাদ্রাসা তৈরি করলেন। মাদ্রাসা তৈরি করে সেখানে স্টুডেন্টদেরকে দিলেন বিনামূল্যে লেখাপড়া করার জন্য। ঘটনাক্রমে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি জানতে পারলেন যে মাদ্রাসার যত ছাত্র আছে সব ছাত্রদের নিয়তের মধ্যে গরমিল আছে। সব ছাত্রদের নিয়ত হলো দুনিয়া পাওয়ার জন্য আমি লেখাপড়া করব। নাউজুবিল্লাহ বলবেন, দুনিয়া পাওয়ার জন্য আমি লেখাপড়া করব, এটা চিন্তা টেন্ডেন্সির মধ্যে ঢুকে গেল। নিজামুল মুলকের প্রতিষ্ঠাতা ডাক দিয়ে বললেন, আপনাকে জানিয়ে দিলাম এত টাকা পয়সা দিয়ে আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, ছাত্রদের নিয়ত বানান। তিনি বলেন আমি একবার দেখি গিয়ে কি হচ্ছে। প্রথম ছাত্রের কাছে গিয়ে বলেন তুমি কেন লেখাপড়া করতে এসেছো? ডাক দিয়ে বলল, আমার লেখাপড়া করার প্রথম উদ্দেশ্য হলো আমার বাবা একজন মন্ত্রী, আমি ভবিষ্যতে মন্ত্রী হব, আর আলেম হলে মানুষ আমাকে বেশি সম্মান দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? দ্বিতীয় ব্যক্তি বলল, আমি ওয়াজ করব, ওয়াজ করলে মানুষ আমাকে বেশি সম্মান দিবে। তৃতীয় ছাত্র ডাক দিয়ে বলল, আমি যদি আলেম হতে পারি সবাই আমাকে ভালো ভালো খাওয়াইবে। কথা কন না? ওই লোক সর্বশেষ ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, ওনার কাছে গিয়ে দেখলেন একটা কাছে কোণার মধ্যে বসা। ডাক দিয়ে বলেন, বাবা তুমি যে এই মাদ্রাসার মধ্যে এখানে লেখাপড়া করতে এসেছো, এখানে লেখাপড়া করার উদ্দেশ্য কি? ডাক দিয়ে বলল, আপনাকে জানিয়ে দিলাম এখানে লেখাপড়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ আমাকে তৈরি করেছেন, আল্লাহকে চিনাটা আমার উদ্দেশ্য। আমার লেখাপড়ার উদ্দেশ্য দুনিয়া পাওয়া নয়, যেই রব আমাকে সৃষ্টি করেছেন ওই রবের কাছে আমি কিভাবে যেতে পারবো এইটা আমার উদ্দেশ্য।
সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাই কোরআন আমাকে প্রথম ডিরেকশন দেয়, তুমি যখন মানুষের রূপান্তরিত হবা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যেই ওয়াজ এসেছে, ওয়াজ এসে সর্বপ্রথম তোমাকে মানুষে রূপান্তরিত করে। আর কেমন মানুষে তোমাকে রূপান্তরিত করে? তুমি ওই মানুষ হবা। কোন মানুষ? যেই মানুষ কবরে দাঁড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুস্কি হাসি আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে আজকের আয়াতের মধ্যে চারটা বিষয় কোরআনের বলেছেন, চারটা বৈশিষ্ট্য কোরআনের এখানে বলেছেন। কোরআনটা হলো মাউইযাতুম মির রাব্বিকুম। কোরআনটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের কাছ থেকে আসে নাই, কোরআনটা দুনিয়ার কোন রাজার কাছ থেকে আসে নাই, কোরআনটা একমাত্র এসেছে মির রাব্বিকুম। কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তো চ্যালেঞ্জ দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর মধ্যে কোন লেখক যদি কোন বই লিখতে যায়, সূচনা লগ্নে লেখকের কথা লিখতে গিয়ে একটা জিনিস বলে, এখানে সংযোজন হতে পারে, বিয়োজন হতে পারে, আমি অত মানুষ, আমার অত ভুল হতে পারে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো, এমন একটা কোরআন নাজিল করলাম যার মধ্যে আমি আল্লাহ কোনো সন্দেহ রাখি নাই, যার মধ্যে আমি আল্লাহ কোনো সংশয় রাখি নাই। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআনের হেফাজতকারী দুনিয়ার কেউ নয়, কোরআনের হেফাজতকারী হলাম স্বয়ং আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর লিখেছেন মুফাসসিরিনে কেরামগণ। আল্লাহ রাব্বুল আলামিন মাউইযাতুম মির রাব্বিকুম কেন বলেছেন? কোরআনটা আমাদের জন্য কেমন, কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন ওয়াজ বলেছেন? এরে মুসলমান, কেউ যদি নামাজ না পড়ে কোরআন বিবেকের মধ্যে ধাক্কা দেয়, তোমাকে মসজিদে যেতে হবে। নামাজ যদি তুমি এক ওয়াক্ত ছেড়ে দাও, এক ওয়াক্ত নামাজের জন্য তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাকে কেমন ওয়াজ দেয়? এরে বান্দা, তুমি কি কোরআনকে যখন মান্য করবে, প্রত্যেকের হক আছে। কেমন হক আছে? একজন বোন, একজন ভাই যখন পরিবারের মধ্যে জীবনকে পরিচালনা করে, ইসলাম ডাক দিয়ে বলে তোমাদেরকে অধিকার দিলাম। না না, এটা ওই অধিকার নয়, শুধু তুমি ধনী হবা, তোমার নিকট আত্মীয়রা আরো গরিব থাকবে না, এই অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম ডাক দিয়ে বলে একজন ভাইয়ের বাড়ি থেকে একটা বোন সম্পত্তি পাবে, মিরাস ইসলাম পৃথিবীর মানুষদেরকে দিয়েছেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন একটা ভুল তত্ত্ব সমাজের মধ্যে প্রচলন হয়েছে, কোন বোন যদি ভাইয়ের কাছ থেকে বাবার সম্পত্তি নিতে যায়, ওই যে ফেসবুক থেকে একটা তথ্য পেয়েছিলাম, তুমি অংশ নিলে ধ্বংস হয়ে যাবা। কথা কন না কে? কে তোমাকে এই কথা বলার অধিকার দিল? অংশ নিলে ধ্বংস হবে না। কোরআনে যে অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে, কোরআনে যে অধিকার ভাইয়ের সাথে বোনদেরকে দেওয়া হয়েছে, অংশ নিলে ধ্বংস হয়ে যাবে, এই অধিকার কোরআন কাউকে দেয় নাই। সুতরাং এই কথা তুমি সমাজ লোক মলে তুমি প্রচার করতে পারবা না, তাহলে তুমি রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে এটার বিরুদ্ধে অবস্থান করলা। কথা বলেন না কেন? কোরআন ডাক দিয়ে বলে তুমি গীবত করা যাবে না। এরে মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আখিরাতের ময়দানের মধ্যে এমন আমার কিছু উম্মতরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ওই বান্দারা আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখবে জীবনে কোনো আমল নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, দুনিয়ার মধ্যে এত নামাজ, এত রোজা, এত হজ, এত ইবাদত করেছি, আমার ইবাদতগুলো কোথায় গেল? সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বান্দা, আমার হাবিব তো কোরআন দিয়ে তোমাকে জানিয়ে দিয়েছিল গীবত করা হারাম। গীবত করলে মানে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খেলা। সারাটা দিন ফজর থেকে আসা তোমাকে দেখতে মুসল্লি মনে হতো, শরীরের মধ্যে টুপি ছিল, সব দেখতে কত হাজী সাহেব মনে হতো, কিন্তু সারাদিন নামাজ পড়ে পড়ে, এশারের নামাজ পড়ে চা স্টলের মধ্যে বসে বসে তোমার ওই প্রতিবেশীটার বিরুদ্ধে তুমি গীবত করেছিলা। ওই গীবতের কারণে যার নামে তুমি যত গীবত করেছিলা, আমি আল্লাহ সব তার তোমার ভালো আমলগুলো তাকে দিলাম, খারাপ আমলগুলো তোমাকে দিয়ে দিলাম। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, আফসোস করে লাভ নাই।
এই জায়গার মধ্যে আফসোস করে লাভ নাই। কোরআন ডাক দিয়ে বলছেন, শুনো শুনো মির রব্বিকুম, রবের পক্ষ থেকে আমি ওয়াজ। এরে মুসলমান, কোরআন ডাক দিয়ে বলেন হিংসা করা যাবে? হিংসা করা যাবে না রে মুসলমান। আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আমি যদি হিংসা করি আল্লাহ ছেড়ে দিবেন? হিংসা করা যাবে না, এটা আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করবে আল্লাহ তার অস্তিত্ব বিলীন করে দিবে। কথা কন নাকে? আরে ভাই, জানি না এই যে আমি এখানে ওয়াজ করতেছি আপনারা আমাকে কত সম্মান দিতেছেন, আল্লাহই ভালো জানেন। আমাদের এই মজলিসের মধ্যে কত আলেম বসে আছে, আলেমদের মাঝখানে আমাদের সকলের মাঝখানে কে জানি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আমার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যদি আমি আল্লাহকে আমার জীবনের চাইতে বেশি ভয় না করি। কথা বলেন না কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই রকমের ভাইরে কোরআন ডাক দিয়া বলে, আমি তোমাকে খারাপ কাজ থেকে দূরে সরাই, আমার দায়িত্ব হলো তোমাকে ভালো পথে নেই। কেমন ভালো পথে তোমাকে নেই? এমন ভাবে তোমাকে আমি গঠন করে দিব, তোমার মধ্যে সবর থাকবে। কেমন সবর থাকবে? অপরদানিশীল মা বোনেরা, জানি না কে কোন জায়গা থেকে এসেছেন। ও মা, আমি তো আপনার সন্তান। মা গো, আপনাকে আমাকে দাওয়াত করে এখানে ওয়াজ করতে হবে না মা। আমি চাই আমি যদি জান্নাতে যাই আপনিও জান্নাতে যাবেন, আমি চাই আপনি যদি জান্নাতে যাবেন আমিও জান্নাতে যাব। আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য জাহান্নামে যাওয়া না, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনো শুনো, এমন একটা দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইয়াউমুল আখিরাতের কথা আমি তোমাদের বিবেকের মধ্যে ঢুকিয়ে দিলাম। যেই বিবেকের মধ্যে যদি তোমরা আখিরাতের কথা নিতে পারো, তোমাদের মধ্যে সবর আসবে, বিনয় আসবে, তাওয়াক্কুল আসবে, এলাহির দরবারে নত চিতে চোখের পানিগুলো ফেলবে। আমি আল্লাহকে ভয় করে যদি দুনিয়ার কোন বান্দা অঝর দ্বারাই চোখের পানিগুলো ফেলতে পারে, আমি আল্লাহ তার পাপ রাশি যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ ভালোবাসার কারণে বান্দাটার জীবনের গুনাহগুলোকে মুহূর্তে মাফ করে দেয়। তাহলে প্রিয় হাজরিন, আল্লাহ এখানে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে ভাইয়েরা আমার, মুসলমানেরা, আপনাদের কথা আল্লাহ বললেন, বিধর্মীদের কথা আল্লাহ বললেন। বিধর্মীরাও জানে কোরআনের মধ্যেই সফলতা আছে, কোরআনের মধ্যেই মুক্তি আছে। আপনি শুনলে আশ্চর্যিত হয়ে যাবেন। পৃথিবীর ক্ষমতাধর একটা রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা ইউএস এর মতো একটা রাষ্ট্রের মধ্যে, ক্যালিফোর্নিয়ার মধ্যে 30 তলা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। ওই বিল্ডিং এর মধ্যে বাইবেল নিয়ে গবেষণা হয় না, ওই বিল্ডিং এর মধ্যে তোরা নিয়ে গবেষণা হয় না, ওই বিল্ডিং এর মধ্যে তোরা নিয়ে পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্মীয় গ্রন্থ নিয়ে গবেষণা করা হয় না। ওই বিল্ডিং এর মধ্যে গবেষণা করা হয় আমার কোরআন নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটা তথ্য আপনাদেরকে দেই, বিজ্ঞান আজকে বড় চমৎকার করে একটা তথ্য আবিষ্কার করেছে। কি তথ্য? এমন একটা সময় পৃথিবীবাসীদের জন্য আসতেছে, প্রতিদিন পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিমে গিয়ে যে অস্তমিত যায়, আবার পশ্চিম থেকে আকাশের দিকে যে পূর্ব, আবার সকালবেলা আপনি পূর্ব দিক থেকে সূর্য আসেন। বিজ্ঞান আজকে 21 শতাব্দীর মধ্যে গবেষণা করে দেখলো অদূর ভবিষ্যতে এই সূর্যটা আবার সকালবেলা পূর্ব গগন থেকে উদিত হবে না, এই সূর্যটা আবার পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তথ্য কি? এই তথ্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার আফসোস লাগে এক জায়গার মধ্যে, ইউটিউবটা খুলতে পারি না একটা টেনশনের কারণে। ইউটিউব খুললেই দেখি কে জানি দাবি করে ফেলে, এই আমি হলাম ইমাম মাহদী। নাউজুবিল্লাহ। পাকিস্তানের কাসিম নামক এক ব্যক্তি দেখলাম কয়েকদিন আগে ইউটিউবের মধ্যে দাবি করে ফেলছে, আমি হলাম ইমাম মাহদী। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখের বিষয় কি বলবো, বাংলাদেশের মতো কোভিড-19 করোনা ভাইরাস, কারণ আমরা বাঙালিরা বেশি ইমোশনাল। কথা কর না, একটু উল্টা পুল্টা হলে হ্যাঁ জানি কি এর মধ্যে কি আছে। বাবার কাছে যাওয়া যাবে না, বাবা ল্যাংড়া, বাবার মধ্যে অনেক কিছু আছে। বাবা ল্যাংড়া, এর মধ্যে কি আছে এটা আমরাই বুঝতেছি। কথা কর না। এজন্য ভাই, ইসলামকে কোরআন দিয়ে বুঝতে হবে, ইসলামকে বুঝতে হবে নবীজির হাদিস দিয়ে। আপনার মন মস্তিষ্ক কোন তথ্য বললে সেটা হবে না। কথা বলেন না? আরে ভাই, ইমাম মাহদী পাকিস্তানে কেমনে আসবে? আমরা তো হাদিস পড়ি, সম্মানিত উলামায়ে কেরামগণ যারা আছেন, হাদিস তো আছে। ইমাম মাহদী দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম হবে, ওনার পিতার নামে নাম হবে, আরবিয়া বংশের মধ্যে আগমন করবে। ইজরাস্তা ডাক দিয়ে বলবে তার নাম ইমাম মাহদী, টাকা হাতে তোমরা বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না?
শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, কিয়ামতের পূর্বে ওই ইরাকের দাজরানা নদীটা সম্পূর্ণ স্বর্ণ হয়ে যাবে। স্বর্ণ হয়ে গেলে এই স্বর্ণ নিয়ে পৃথিবীর পরাশক্তিরা যুদ্ধ করবে। 1000 লোক অংশগ্রহণ করলে তার মধ্যে 999 জন মারা যাবে। এখনো তো ইরাকের স্বর্ণ ওই নদীটা স্বর্ণই হয় নাই। কথা কন না? তাহলে যারা সমাজের মধ্যে বিভ্রান্তি চলে, একদিকে তারা আছে ফিতনা করতেছে, আর ইহুদিরা তো আছে। কথা কন না? ইসরায়েল টুডের মধ্যে গত বছর বর্তমান ইহুদিদের সবচেয়ে বড় আলেমের নাম রাব্বি। নাম কি? রাব্বি। ইসরায়েলের সবচেয়ে বড় আলেম ইসরায়েল টুডের মধ্যে গত বছর এই তথ্য দিয়েছে, আগামী কয়েক বছরের মধ্যে আমাদের মাসি পৃথিবীর মধ্যে আগমন করবে। নাউজুবিল্লাহ বলবেন? আরে ভাই কেমন করে আগমন করবে? বললো দেখো, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম তোরা, তালমুদ। আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে লেখা আছে যে আমাদের মাসি ত্রাণকর্তা তখন আসবে, সেক্ষেত্রে আমাদের জন্য কয়েকটা শর্ত আছে। কি শর্ত? 1 নাম্বার, আমাদের একটা স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র লাগবে। 2 নাম্বার, পৃথিবীর সব ইহুদিদেরকে একত্রিত করতে হবে। 3 নাম্বার, ইহুদিদেরকে পবিত্র করার জন্য লাল গরু জবাই করতে হবে। 4 নাম্বার, ইহুদিদের পরার জন্য মাসি আসলে কি পোশাক, সেই পোশাক তৈরি করতে হবে, রেডি। 5 নাম্বার হলো গারকাত গাছ। হাদিসের মধ্যে এসেছে গারকাত, যে গারকাত গাছ রোপণ করতে হবে। এই 5টা শর্ত তাদের তালমুদ তোরার মধ্যে লেখা। ইহুদিরা বলে আমরা গত বছর এই 5টা জিনিস অলরেডি প্রস্তুত করে ফেলেছি, আর বেশি দিন দূরে নয় ইসরায়েল ওই ভূখণ্ডের পাশে যে ফিলিস্তিনিরা আছে এদেরকে কয়েকদিনের মধ্যে আমরা ব্যানিশ করে অদূর ভবিষ্যতে আমরা পৃথিবীর মানচিত্রের মধ্যে ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করব। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই বলেন। আরে ভাই, ফিলিস্তিন অনেক দূরে, যেমনি ভাবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আমাদের হৃদয়ের মধ্যে আছে, ঠিক অনুরূপ ভাবে ফিলিস্তিনের বাইতুল আকসাও আমাদের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যে ইসরায়েল আজকে বুকের মধ্যে স্বপ্ন লালন করে দেখছে অদূর ভবিষ্যতের মধ্যে ফিলিস্তিনকে তাদের রাজধানী করবে, আমরা নবীজির হাদিস অনুযায়ী জানতে পারি ইহুদিদের স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে। অদূর ভবিষ্যতে ইসরায়েলটা হবে ফিলিস্তিনিদের জন্য কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? দুঃস্বপ্ন হয়ে যাবে। তবে আমরা বিশ্বাস করি, হ্যাঁ দাজ্জাল আসবে, এটা আমরা বিশ্বাস করি। ইমাম মাহদি আসবে, তবে এখনই 30 সালে 32 সালে আসবে এ বলার কোনো সুযোগ নেই। কথা বলেন না? বলার সুযোগ আছে? হুজুর আমার কাছে তো ইউটিউব আছেই, ইউটিউব মামা তো আছেই আমার কাছে, নাকি ভাই? ইউটিউব থেকে সমাধান নিলে আপনি বিপদে পড়বেন। কথা বলেন না কেন? ওই দেখেছি কানাডার মধ্যে এক লোক গুগল লোকেশন ধরে যেতে যেতে একেবারে সমুদ্রের মধ্যে পড়ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ভাই সব সমাধান নিবেন না, তাহলে আলেমরা কোথায়? আপনি যদি ঘরে বসেই ওয়াজ থেকে সব শেষ করেন তাহলে এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তাহলে এই যে মজলিসের ফজিলত কোথায়? কথা বলেন না কেন? কোথায় সেই ফজিলত? ফজিলত ওইটা জামালপুরবাসী এই যে 8 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিল সাজাচ্ছে, মূলগাঁওয়ের মধ্যে মাহফিল হচ্ছে, বক্তারপুরের মধ্যে মাহফিল হচ্ছে। এই মাহফিলগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহর কথা বলেছেন। এই জান্নাতের বাগানের মধ্যে যারা আসবে চারপাশে ফেরেশতারা বেষ্টন করেছে, এইটা গুগলের কথা বলা হয় না, এইটাই মজলিসের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই 2 হাত জোর করে বলছি, এই মাহফিলগুলোকে শূন্য করবেন না। মাহফিল যখন শূন্য হয়ে যাবে ওই জায়গাটাকে দখল করবে গান বাজনা। কথা বলেন না কেন? এক সময় সমাজের মধ্যে ছোটবেলা গান বাজনে 6 লাভ ছিল সমাজ। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে পারে না, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে। আজকে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও দেখলাম জাতিসংঘের মধ্যে প্রস্তাবনা দিয়েছেন। সবাই বলছে জলবায়ু পরিবর্তন করা দরকার, পরিবর্তন হয়ে যাচ্ছে, কেমন করে পারবো? এই পরিবর্তন দুনিয়ার কারো তন্ত্র মন্ত্র হতে পারে না, এই পরিবর্তন আসবে একটা জিনিসের মাধ্যমে। কথা বলেন, নামটা কি? এই কোরআনের মাধ্যমে জলবায়ু। আপনার এলাকার মধ্যে যদি গান বাদ্য নর্তকীর গুলো ছয়লাভ হয়ে যায়, ভেঙ্গে দেন তাদের হাতের চুরমার গুলো। আপনার সমাজের মধ্যে যদি অন্যায় করা হয়, কেউ যদি প্রকাশ্যভাবে সুদের ব্যবসা করে, ভেঙ্গে দেন তাদের কালো হাতগুলো। সমাজ থেকে আপনি যখন হক কথাগুলো প্রচার করবেন, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? রহমত আসবে। কিন্তু আমরা যদি ঘরের মধ্যে লুকিয়ে যাই, আমাদের সমাজে রহমত আসতে পারে না। কথা কোন ঠিক কি? আসতে পারে না ভাই, আসা সম্ভব নয়। এজন্য বলছি পৃথিবীর মধ্যে আপনি সফলকামী হতে গেলে এই কোরআনের দিকেই আপনাকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? রব ডাক দিয়ে বলছেন মাউইজাতুম মির রাব্বিকুম,
তোমার রবের পক্ষ থেকে এই বিধান আমি তোমাকে দিলাম, তুমি মান্য করবে, সফলতা আসবে। পরবর্তীতে রব ডাক দিয়ে বলছেন, এবার একটু স্লোলি বাকিটি শেষ করি। রব ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআনটা হলো প্রতিষেধক। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তারের কাছে যাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যদি বিশ্বাস থাকে ডাক্তারই আমাকে চিকিৎসা থেকে মুক্তি দিতে পারে, আমি বলবো আপনি বিফলকামী। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর মধ্যে একজন শাসনকর্তা ছিলেন, আলেকজান্ডার দ্য গ্রেট। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে এই যে খ্রিস্টাব্দের হিসাবটা শুরু হয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 323 বছর আগে, 323 বছর আগে গোটা পৃথিবীর মধ্যে শাসনকর্তা ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লিখেছেন, গোটা পৃথিবীটা 4 জন শাসক শাসন করেছিলেন। এই 4 জন শাসনের মধ্যে 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিলেন কাফের। এছাড়াও আরেকজনের নাম এসেছে, ওনার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র 33 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সন্তানদেরকে ডাক দিয়ে বলল, সন্তানেরা রে এইদিকে আসো। সাম্রাজ্যের সবাইকে ডাক দিলেন, এইদিকে আসো। মৃত্যুর অন্তিম শয্যায় যখন পড়ে রইলেন, সন্তানের হাতটাকে ডাক দিয়ে বলেন, বাবা রে, আমি মনে হয় অল্প কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পর তোমাদের কাছে আমার 3টা ওসিয়ত আছে। কয়টা? 3টা ওসিয়ত আছে। সন্তানেরা চিন্তা করলো, বাবা কি জানি ওসিয়ত করে ফেলে। আলেকজান্ডার দ্য গ্রেট চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়া বললেন, আমি আলেকজান্ডার দ্য গ্রেট গ্রিস থেকে ভারত সব জায়গা আমার 2 হাতের কবজার মধ্যে আছে, যা চাই তাই পাই। পৃথিবীর মধ্যে 7 স্টার হোটেল যেগুলো আছে, বাংলাদেশে একটাও নাই। 7 স্টার হোটেল সিঙ্গাপুরে আছে, আমেরিকার মধ্যে আছে। 7 স্টার হোটেলের মধ্যে আপনি যেই জিনিসটা আদেশ করবেন 24 ঘন্টার মধ্যে দিতে তারা বাধ্য। কথা কন না কে? নাইলে 7 স্টার লিখলে হবে না। গোরাশা যেই 7 স্টার, ওইটা 7 স্টার না। আলেকজান্ডার দ্য গ্রেট সন্তানদেরকে ডাক দিয়ে বলল, সন্তানেরা, আমার 3টা ওসিয়ত। 1 নাম্বার, আমি অল্প কিছুক্ষণ পর যখন ইন্তেকাল করব, পৃথিবীর সবচেয়ে বড় বড় ক্ষমতাদার চিকিৎসকদেরকে ডাক দিবা। চিকিৎসকেরা আসবে, আমার কফিনটাকে ক্ষমতাধর চিকিৎসকেরা কাঁধের উপর বহন করবে, কফিনটাকে সামনের দিকে নিয়ে যাবে। ঠিক সামনের দিকে নিয়ে যাওয়ার 2 নাম্বার ওসিয়ত, কফিনের ওই চিকিৎসকদের পায়ের নিচে স্বর্ণ মুদ্রাগুলো আমার যা দিনার দিরহাম মুক্তা আছে সব ফেলে রাখবা। 3 নাম্বার, আমি আলেকজান্ডার দ্য গ্রেট যখন বিদায় নিব, কবরের বাহিরে 2টা হাত রেখে দিবা। সন্তানেরা ডাক দিয়ে বলল, বাবা এই ধরনের ওসিয়ত তো কেউ করে নাই, আপনি কেন করলেন? আলেকজান্ডার দ্য গ্রেট চোখের পানিগুলো ফেলে দিলেন। চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিয়ে বলল, সন্তানেরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি সমগ্র পৃথিবী প্রায় তো শাসন করলাম, যখন যা চাই তাই পাই, কিন্তু মাত্র 33 বছর বয়সে, এখনো 40 বছরে যাই নাই। 33 বছরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষদেরকে আমি একটা সবক দিতে চাই। দুনিয়ার কোন চিকিৎসকের হাতে মানুষের হায়াত নয়। কোন চিকিৎসক ইচ্ছা করলে কারো হায়াত বৃদ্ধি করতে পারবে না। আমি সবক দিতে চাই। এই কথা যখন বলল, সন্তানেরা ডাক দিয়ে বলল, বাবা 1 নাম্বার বুঝলাম, চিকিৎসকরা বহন করবে খাটিয়া। 2 নাম্বার, আমার যত স্বর্ণ মুদ্রা অর্থকড়ি যা কিছু আছে সব বিছিয়ে দিবা। কেন? সাম্রাজ্যের সবাই দেখবে। অহংকার তো আমাদের কম না। কত টাকা হিসাব আছে আমার? ভাই আপনার আমার কি অহংকার আছে? কোরআন ডাক দিয়ে বলে, তোমার কিচ্ছু নাই। আজকে এই জামালপুরের 2য় দিবসের ওয়াজ শেষ, কিছুক্ষণ পর মনে করেন মাওলানা আরিফ বিন হাবিব হুজুরের জবান থেকে আলোচনা শুনে বাড়ি যাবেন। এমনও হতে পারে রাত্র 1টার সময় স্ট্রোক করে আপনি ইন্তেকালও করতে পারেন। কথা কোন ঠিক কি না? ইন্তেকাল করলে ফজরের সময় 6:10-15 জামাত করে 6:30 আপনার জামালপুর এলাকা থেকে মসজিদের মাইক থেকে এলান হবে, সম্মানিত ইমাম সাহেব হুজুর ঘোষণা করবে, অত্র এলাকার আব্দুর রহমান গতকাল ওয়াজ থেকে আসার সময় ইন্তেকাল করেছে।
6:30টায় ঘোষণা, 7টার সময় খাটিয়া বাড়ির মধ্যে চলে যাবে, 7:30টার সময় গোসল দেওয়া হবে। গোসল আপনার ওই দামি পানি দিয়ে নয়, গোসলটা হবে বাড়ির টিউবওয়েলের পানি দিয়ে, দুনিয়ার কোনো পারফিউম দিয়ে নয়, সাদা বড়ই, ওই যে বড়ই পাতা গুলো দিয়ে একটা সুন্দর আপনাকে শেষ গোসল দেওয়া হবে। 8টা থেকে বাড়ির দুয়ারের মধ্যে, আয় হায় দুনিয়ার ছেলে সন্তানের জন্য কি না করলেন। আপনি যখন ইন্তেকাল করবেন, সন্তান ডাক দিয়ে বলে বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে কয়, কথা কন না কেন? এজন্য ভাই দুনিয়া বড় স্বার্থপর জিনিস, কথা কন না কেন? স্বার্থে যার লাগে দুনিয়া, তার গলার মধ্যে ছুরি চালাতে দেরি করে, কথা বলেন ঠিক কিনা? বাহির করলো 8টা থেকে 1টা পর্যন্ত, লাস্টটা দুয়ারের মধ্যে থাকলো। দুয়ারের মধ্যে যখন থাকলো, ঠিক ওই মুহূর্তের মধ্যে 1টা সময় ঈদগাহের মধ্যে চলে গেল, 2টা সময় আপনার জানাজার নামাজ হলো, 3টা সময়, 2টা থেকে 3টা আপনার মূল সময় জানাজার নামাজ। যে ঈদগাহের মধ্যে 4 ভাগ লোক অংশগ্রহণ করেছিল, 4 ভাগের মধ্যে 3 ভাগ যারা আপনাকে বন্ধু বন্ধু বলে ডাক দিত, জানাজা থেকে এই কবরস্থানে যাওয়ার মাঝখানে 3 ভাগ লোক বাড়ি, কথা কোন ঠিক কিনা? 1 ভাগ লোক আপনার কবর পর্যন্ত যাবে। 1 ভাগ লোক যখন কবরের মধ্যে যাচ্ছে, এবার নবীজি ডাক দিয়ে বলেন, ইয়াকুলু মালি আব্দি আব্দি, তুমি খালি বলো তোমার তোমার তোমার, না তোমার বলতে কিচ্ছু নাই, কি আছে এবার যেন রাখো। শেষ আপনাকে আমাকে কবরের মধ্যে যখন রাখা হবে, কোরআন ডাক দিয়ে বলে, শোনো তোমাকে তো 3টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবাই যখন চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে কোরআন ডাক দিয়ে বলে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী। এই 3টা প্রশ্নের উত্তর যখন জানতে চাওবে, শেষ মুহূর্তের মধ্যে বলা হবে, তুমি এগুলো কিভাবে জানলা? আমি উত্তর দিব, এগুলো আমাকে কোরআন বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম দুনিয়া ভাই, এটা বড় স্বার্থপর। এজন্য দুনিয়ার মধ্যে আপনি যখন থাকবেন, এই স্বার্থপর জিনিস থেকে আপনাকে দূরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের দিকে আপনাকে ফিরে আসতে হবে। কিন্তু কোরআনকে আপনি বুঝলেন না, আপনি শেষ। আলেকজান্ডার দ্য গ্রেট কথা ডাক দিয়ে বলছেন, ঘটনা অন্যদিকে চলে যায়, বিশদ কথা। আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলো, 3 নম্বর ওসিয়ত, কবরের 2 হাত বাহির করে রাখবা। বাহির করে রাখা দেওয়া হলো, সাম্রাজ্যের যত লোক আসতেছে, পৃথিবীর মানুষেরা বুঝতেছে চিকিৎসা করে কারো হায়াত বাড়ানো যাবে না, কথা বলেন না? তাহলে প্রিয় হাজিরিন, আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, কোরআন তোমাকে শেফা দান করে। কেমন শেফা? কোরআন আমাকে ডাক দিয়ে বলে, তুমি হাদিসের দিকে তাকাও। নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মত প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই তাসমিয়াটা 3 বার পরে সূরা হাশরের হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ইলা আখিরিস সূরা, এই থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়তে পারে, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তোকে জানিয়ে দিলাম তোর কোনো বডিগার্ডের দরকার নাই, তোকে আমি 2টা পুরস্কার দিব, তোর জন্য আমি আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিব। ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, শুধু তাই নয় বান্দারে, তুই যদি ওই দিনের মধ্যে ইন্তেকাল করিস, আমি আল্লাহ তোকে এমন একটা মর্যাদা দিব। এরে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মধ্যে সফলকামী তো ওই ব্যক্তি যার মৃত্যুটা শহীদি মৃত্যু হবে, কথা কন না কে? শুধুমাত্র জিহাদের ময়দানের মধ্যে আপনি মৃত্যু করলে শহীদ না, এটা তো শহীদ আছেই। এছাড়াও আরো কিছু মৃত্যু, কেউ যদি পানিতে ডুবে মারা যায়, কেউ যদি আগুনের মধ্যে পড়ে মারা যায়, এই রকমের মৃত্যুর কথাগুলো বলা হয়েছে। যদি এই ধরনের মৃত্যু কেউ পায়, তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়। তার মানে আগামীকাল সকালবেলা এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কথা কন না? এইটা না, অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার আত্মহত্যা হয়ে গেল, আগুনের মধ্যে পড়ে গেল। এই যে কোভিড-19 করোনা ভাইরাসের মধ্যে ঈমান নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করেছিল যারা, আল্লাহ তাআলা হয়তোবা তাদেরকে শহীদি মর্যাদা দিবেন। আমিন বলবেন না? কোরআন ডাক দিয়ে বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। 2 নাম্বার, কোন বান্দা যদি প্রতিদিন সকালবেলা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইতে পারে, ওই দিনের মধ্যে বান্দার আল্লাহর কাছে যা চাওয়ার আছে, আল্লাহ সূরাতুল ইয়াসিনের উসিলায় তা দিয়ে দিবেন। আমার শ্রদ্ধাভাজন সম্মানিতা মা বোনেরা, পর্দার মধ্যে রয়েছেন, আজ থেকে 10 বছর আগে এমন একটা ইতিহাস আমাদের সমাজের মধ্যে ছিল। ওই মা ফজরের আজান যখন শুনতেন, যতই -ডিগ্রির নিচে শীত হোক না কেন, মা প্রথম স্বামীকে ঘুম থেকে উঠাতেন, সন্তানটাকে মক্তবের মধ্যে পাঠাতেন, স্বামীকে ডাক দিয়ে বলতেন, যাও যাও মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ো।
সন্তানকে ডাক দিয়া বলল, না না আরামের ঘুম হবে না, মক্তবে যাও। হায় হায়, 10 বছরের ব্যবধানে আজকে আমার মা এত আধুনিকতার ছয়লা পেয়েছে। আজকে আমার মাটার ঘুম ভাঙে ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে। মারা জানির বদদুয়া দেয় আল্লাহ জানে। ও ভাই, সমাজ যদি পরিবর্তন করতে চান, যেই ঘরের মধ্যে ফজরের নামাজ থাকবে না, যেই ঘরের মধ্যে সকালটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে না রে ভাই, আপনি আমি যত ওয়াজ করি না কেন ওয়াজ কাজে আসবে না। কথা কন না কে? আমার শ্রদ্ধাভাজন মায়েরা, আমি আপনার সন্তান হিসাবে আপনার কাছে একটা কথা বলে গেলাম গো মা, আগামীকাল ফজরের নামাজ পড়ে স্বামীর প্রতি মায়া দেখাবেন না, স্বামীকে মসজিদে পাঠাবেন। সন্তান যদি থাকে মক্তবে যাওয়ার মতো তাকে মক্তবের মধ্যে পাঠাবেন। সন্তান যদি মক্তবের মধ্যে যায়, আপনার ঘরের চুলাটা যদি আপনি সূরা ইয়াসিন বলে বিসমিল্লাহ বলে চুলার আগুনটা আপনি জ্বালান, আমি বিশ্বাস করি আপনার ঘরে 300 টাকা ইনকাম থাকতে পারে। 300 টাকা ইনকাম থাকা মূল বিষয় নয়, ওই নামাজের কারণে ফজরের নামাজ আর কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা 300 টাকার মধ্যে লক্ষ কোটি গুণ বৃদ্ধি বরকত দিয়ে দিয়ে। কথা বলেন না কেন? আমি দেখেছি এমন লোক 300 টাকা ইনকাম। কত? গত রাতে আমার সুনামগঞ্জে মাহফিল ছিল। সুনামগঞ্জের ওই মানুষগুলো প্রত্যন্ত এলাকার মানুষ, একেবারে দিন মজুর মানুষগুলো দেখেছি। মানুষগুলো হয়তোবা 300-400 টাকা ইনকাম। ওই মানুষগুলোর ইতিহাস শুনলে আপনি আশ্চর্য হবেন। সারাদিন ইনকাম করে 300-400, ছেলে 4 জন, মেয়ে 2 জন, স্ত্রী মাঝে মধ্যে বোনেরা আসে। ওই ব্যক্তি 400 টাকা দিয়ে পুরা মাস, ওই যে প্রতিদিন 400 টাকা করে এই রকমের দিনে প্রতিদিন তার দিন এনে দিন খায়। সে যখন এশারের নামাজ পড়ে বালিশের মধ্যে মাথা দেয়, বালিশের মধ্যে মাথা দিতে দেরি হয়, নাক ডাকতে দেরি হয়। নাক মানুষ কখন ডাকে? আরামের ঘুম যখন হয়। কথা কন না কেন? কিন্তু 1 কোটি টাকার ইনকাম আপনার জীবনে হারাম ঢুকেছে। হারামে আরাম। কথা বলেন আরাম। আপনি 1 কোটি টাকা ইনকাম, হ্যাঁ 1 কোটি হুজুর টাকা তো 1 কোটি ইনকাম, কিন্তু কোনো বরকত পাইতেছি না। প্রতিদিন ঘুমাতে গেলে আমার 20টা ট্যাবলেট থাকে। কথা কন না কেন? এজন্য ভাই জীবনে 2টা কাজ করবেন না। একটা হলো শিরক করবেন না, আরেকটা হলো হারাম নিজের জীবনে ঢুকাবেন না। কথা বুঝতেছেন? তাহলে শ্রদ্ধাভাজন মা বোনেরা, আজকের এই আলোচনা থেকে হোমওয়ার্ক, বাড়ির কাজ কি? বাড়ির কাজ প্রতিদিন সকালবেলা সূরাতুল ইয়াসিন পড়ব। এরে ভাই, আমার নবীজি ডাক দিয়া বললেন, কোন আমার উম্মত যদি তোমরা অসুস্থ হয়ে যাও, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো 7 বার। অন্য বর্ণনায় এসেছে 40 বার। 40 বার এসে পানির মধ্যে দম করো, দম করে তাকে ছিটাও। আরেক বর্ণনার মধ্যে এসেছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তাকে রুকিয়া করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন তোমার জন্য ট্রিটমেন্ট। কেমন ট্রিটমেন্ট? তুমি যদি সূরাগুলো তেলাওয়াত করে তাকে দম করতে পারো, কোরআনের উসিলায় আল্লাহ তাকে শিফা দিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার গুণ আল্লাহ বলছেন হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হেদায়েত। কেমন কোরআনটা হেদায়েত? আলোচনা এতটুকু আমি বলতে চাই, আপনি হযরত ওমরের জীবনীটা একবার খুলে দেখবেন। ওমর মুসলমান হয় নাই, কিন্তু হেদায়েত ঢুকে গেছে। কথা কন না কে? হেদায়েত যার নসিবের মধ্যে আল্লাহ রেখেছেন তার হেদায়েত আসবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন কোরআনটা হেদায়েত। আর 4 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হলো সমগ্র পৃথিবী মুসলমানদের জন্য, বিশেষ করে মুমিন বান্দাদের জন্য রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত? পৃথিবীর বায়োগ্রাফি যদি আপনি দেখেন, পৃথিবীর ইতিহাস যদি আপনি অধ্যয়ন করে দেখেন, পৃথিবীর মধ্যে একটা দেশ ছিল, দেশটার নাম হলো মালদ্বীপ। দেশের নাম কি? মালদ্বীপ। মালদ্বীপ থেকে এই যে আজকে আপনি মালদ্বীপ দেখতেছেন, এই মালদ্বীপ এক সময় সম্পূর্ণ মুসলমান ছিল না। এই মালদ্বীপটা সম্পূর্ণ এক সময়ের মধ্যে বিধর্মী ছিল। এই মালদ্বীপের মধ্যে একজন আল্লাহর বান্দা আল্লামা মাগরিবি প্রবেশ করেছিলেন। ঘটনা আপনারা সবাই জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আল্লামা মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে যখন প্রবেশ করেছিলেন, এক কোরআনের হাফেজ হয়ে প্রবেশ করেছিলেন, আবার যখন বাহির হয়েছিলেন, এই কোরআনের রহমত কেমন ঢুকিয়েছিলেন যে সম্পূর্ণ মালদ্বীপটাকে তিনি মুসলমানে রূপান্তরিত করে দিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কোরআনটা তোমাদের জন্য দিলাম, কনস্টিটিউশন জীবনের পথে। ওরে ভাই, কোরআনটাকে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন না,
প্রতিদিন অন্ততপক্ষে সূরাতুল মুলকটা রাত্রে বেলা তেলাওয়াত করবেন, সূরাতুল ওয়াকিয়াটা আপনি রাত্রে বেলা তেলাওয়াত করবেন। রাত্রে বেলা অন্ততপক্ষে আপনি যখন ঘুমাতে যাবেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে শোনাবেন। রব ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, এই চারটা বৈশিষ্ট্যের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বর্ণনা করে তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সমগ্র পৃথিবীর মানুষদেরকে আল্লাহ এখানে ডাক দিলেন। ইহুদি খ্রিস্টানেরা কোরআনকে পালন করে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সায়েন্টিস্ট হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান হচ্ছে, কিন্তু আখিরাতে তাদের পুরস্কার নাই। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা মুসলমান যখন কোরআনটাকে নিজের মধ্যে মান্য করব, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানীও হতে পারবো, আখিরাতের ময়দানে আল্লাহর কাছে জান্নাতও পাবো। কথা কোন নাকি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী যদি দেখেন, এই পৃথিবীর মধ্যে প্রায় 80% রাষ্ট্র মুসলমানেরা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র, রাষ্ট্রটার নাম হলো পর্তুগাল। মুসলিমরা গেল পর্তুগালের মধ্যে গিয়ে বলতে হাজা আরদুন পর্তুগাল, এ তো কমলা লেবুর দেশ, ওই নাম থেকে আজকের পর্তুগাল। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে বীজগণিতের জনক, ফাদার অফ দ্য ওল্ড ফিলোসফি যাকে বলা হয়, যে এই পৃথিবীর মধ্যে যারা সাইন করেছেন, আপনি বিমানগুলোর মধ্যে উঠে দেখবেন পৃথিবী ভ্রমণকারী কার নাম? ইবনে বতুতার নাম। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে চিকিৎসা বিজ্ঞানে কার নাম? ইবনে সিনার নাম। পৃথিবীর মধ্যে সব সেক্টরে মুসলমানেরা কেন পেরেছে? কারণ মুসলমানদের কাছে কোরআন আছে। কোরআন ডাক দিয়ে বলে এর মধ্যে যা আছে আমি আল্লাহ সব বর্ণনা করে দিয়েছি। একটা ঘটনা মাঝখানে ছুটে গিয়েছিল, বলে নিচ্ছি। হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাকে কি জানি বলতে যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আবু যর তুমি কি জানো প্রতিদিন সকালবেলা যে পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিমে অস্তমিত যায়, হোয়াট ইজ দ্য রিজন? আজকের বিজ্ঞান দেখতেছে অদূর খুব কম সময়ের ভিতরে এই সূর্য আর প্রতিদিন সকালবেলা যে পূর্ব গগনে উদিত হয় আর উদিত হবে না, অদূর ভবিষ্যতে খুব সন্নিকটবর্তী সময়ের মধ্যে পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই তথ্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু যর আতাদরি আইনা তাদরুস শামস, হে আবু যর তুমি কি জানো কি জানো না, প্রতিদিন রাত্রে বেলা পূর্ব ওই যে তুমি একটা সূর্য দেখতে পারো, ফজরের পর পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিমে যায়। আবু যর তোমাকে জানিয়ে দিলাম, অদূর ভবিষ্যতে আল্লাহ বান্দাদের প্রতি এত বেজার হয়ে যাবেন, এত বেজার হয়ে যাবেন আল্লাহর কাছে, ওই সূর্যটা প্রতিদিন অস্তমিত গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায়। কিন্তু কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যকে ডাক দিয়ে বলবেন, রে সূর্য আমি আল্লাহ তোর প্রতি নারাজ হয়ে গেলাম। আল্লাহ আপনি কেন আমার প্রতি নারাজ হয়ে গেলেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলাম, মানুষগুলোকে আমি আল্লাহ দায়িত্ব দিয়েছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। রে সূর্য, যেই জমিনের মধ্যে আমি আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই রে, যেই জমিনের মধ্যে মসজিদে সিজদা দেওয়ার মতো কেউ নাই রে, আমি জানিয়ে দিলাম রে ওই জমিন আমি রাখবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, সূর্য রে আগামীকাল সকাল বেলা পূর্ব গগন থেকে ওঠার অনুমতি নাই, আমি আল্লাহ তোকে আদেশ করলাম তুই পশ্চিম আকাশ থেকে আকাশে উদিত হয়ে যা। আধুনিক সায়েন্স বিজ্ঞান বলল, গবেষণা করে দেখলাম পৃথিবীর নবমণ্ডল যা কিছু আছে, ব্ল্যাক হোল, অ্যান্ড্রোমিডা যা কিছু আছে, গবেষণা করে দেখলাম অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে রে, সূর্য প্রতিদিনের ধারাবাহিক ক্রমে যেমন পূর্ব আকাশ থেকে উদিত হয়, কিয়ামতের পূর্বে সূর্য আর ওইভাবে আসবে না, সূর্যটা পশ্চিম দিক থেকে আবার আকাশে উদিত হবে। বিজ্ঞান বলে জানা নাই, জানা নাই কোথায় রে? আমার কোরআন ডাক দিয়া বলেন, মা ফাররাতনা ফিল কিতাব, কোরআনটা খুলে দেখো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআনে সব বলেছি। নবীজি ডাক দিয়া বলেন, কিয়ামতের পূর্বে বান্দারা যখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ পৃথিবীবাসীর প্রতি নারাজ হয়ে যাবে, এর পূর্বে আল্লাহ সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করবে।
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন মা ফাররাতনা, বাদ দেই না এর মধ্যে কোনো কিছু। হাবিব আপনি জানিয়ে দেন এর মধ্যে কিচ্ছু বাদ নাই। কসমোলজি, বায়োলজি, থিওলজি, চিকিৎসা বিজ্ঞান আমি আল্লাহ সব বর্ণনা করে দিয়েছি। পৃথিবীর সবাই চিনলো, আফসোস লাগে এক দলের জন্য, যারা এইথিস্ট, যারা নাস্তিক, এরাই শুধুমাত্র আমার রবকে চিনতে পারেন। কথা বলেন না কেন? আমি গত আগস্টে মালয়েশিয়াতে আমার পিএইচডির কাজে ছিলাম। কুয়ালালামপুর থেকে সেরেমবাগ যাচ্ছি, ট্রেনে আমার পাশে এক যুবক, চায়না, আমি বুঝেই ফেললাম, তাদেরকে তো দেখলেই বোঝা যায় চায়না। তো চ্যাং চুং মেং চুং বুঝছেন নাকি? আমি তো আর বুঝি না গেলে কি বলে। হুইচ কান্ট্রি ইউ ফ্রম? আই এম ফ্রম চায়না। হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আই ডোন্ট বিলিভ এনি রিলিজিয়ন দো মাই প্যারেন্টস আর বোথ দিস। আমি বললাম ডোন্ট ইউ বিলিভ দ্যাট দেয়ার ইজ ওয়ান ক্রিয়েটর হু ক্রিয়েট এভরিথিং? সে আমাকে বলল রিলিজিয়াস ইজ ওল্ড থিং। নাউজুবিল্লাহ বলবেন? যারা বুঝার তারা তো বুঝছেন। আমি জিজ্ঞেস করলাম ভাই দেশ কোনটা? কয় সায়েন্স। ধর্ম কোনটা? আমি শোনো, ধর্ম সম্পর্কে জানতে চাইছো? আমার বাবা মা বৌদ্ধ ধর্মের অনুসারী, কিন্তু আমি কোন ধর্মে টর্মে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ কইতেন না? আমি জিজ্ঞেস করলাম ধর্মে টর্মে বিশ্বাসী না মানে কি? কারণ কি? বলো রিলিজিয়াস ইজ ওল্ড থিং। ধর্ম এটা হলো পুরান কথা, এই ধর্ম টর্ম আধুনিক যুগের মধ্যে চলে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, এই ধর্ম আসার কারণে বিশেষ করে আমরা মুসলিম স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে এখনো আমাদের ঘরের মধ্যে শান্তি আছে। কথা বলেন না কেন? এই ধর্ম পালন করার কারণে এখনো আমাদের মধ্যে শান্তি বিরাজ করছে, এখনো আমাদের মধ্যে মানবতা বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম নাস্তিক যে পরিচয় দাও, এ ব্রিফ হিস্টরি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, স্টিফেন হকিং এর ওই বইটা পড়ছনি? সৃষ্টি তত্ত্ব নিয়ে যে তথ্য দিয়েছে, বললো পড়ছি তো। এ ব্রিফ হিস্টরি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, স্টিফেন হকিং চমৎকার পৃথিবীর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তথ্য দিয়েছে, যেই তথ্য আল্লাহ সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে 1500 বছর আগে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আওয়ালাম ইয়াওয়াল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। এগুলো সব ছিল বৃন্দ, বৃন্দর বিস্ফোরণ হয়েছে কুন ফায়াকুন। কুন ফায়াকুনের খেলার কারণে আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহরাজি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা যা কিছু আছে সব তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে আমি বললাম ভাই এ ব্রিফ হিস্টরি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল পড়ে দেখবা, সেখানে স্টিফেন হকিং বলেছেন এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ কইতেন না? তো আমরাও তো বলি আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? তাদের জন্য আজকে সমাজের মধ্যে আফসোস। মনে রাখবেন শুধু আপনি ইবাদত করলেই হবে না, শুধু আপনার পরিবার করলেই হবে না। সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে, সমাজের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে, তার বোঝা আপনাকেও বহন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আজকে কথা বলতে বলতে এদের দুঃসাহস আজকে এত বড় হয়ে গিয়েছে, এরা আল্লাহর বিরুদ্ধেও কথা বলতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই স্বাধীন বাংলাদেশের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে, সব ধর্মের লোকের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়, কেউ যদি নবীজির বিরুদ্ধে কটূক্তি করতে চায়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? আসবে, টেনশন করেন না, বলেন মারহাবা। খুব বেশি কষ্ট দিয়ে লাইছি আপনাদের, বদদোয়া টদদোয়া দিয়েন না, আমার আল্লাহ একটু দোয়া করে। আমি তো দূরের মানুষ না, বদদোয়া পাইলো আপনাদের, দোয়া পাইলো আপনাদের। কথা কোন ঠিক কিনা? আচ্ছা 2 নাম্বার আয়াত, 2 নাম্বার আয়াত নিয়ে তথ্য তাফসীর করতে পারবো না। আমি 1 নাম্বার আয়াত থেকে যেই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কোরআনটা এসেছে, আমরা কোরআনটাকে প্রতিদিন পড়ব। কে কে পড়বেন ইনশাআল্লাহ? বলবেন না? হাত নামান। হাত যে পুরা উঠাইছেন, অর্ধেক যারা উঠাইছেন এটা তো বুঝলাম না। হুজুর আমরা মুজাবজাবিন, আপনার লগো আছি, না পড়ার লগো আছি, এরকমের না ভাই। পড়বেন আপনার নিজের জন্য, এটা আপনার লাভ, আমার লাভ না, আমাদের কোনো লাভ নাই ভাই। আপনি বললে আপনার লাভ। কথা বলেন ঠিক কিনা? তা বলছি এই আয়াত থেকে 1 নাম্বার শিক্ষা আমাদের, এই কোরআন প্রতিদিন পড়ব। শুধু পড়ব তাই নয়, কোরআনটাকে অর্থ বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। বলবেন না ভাই? আমরা তো আরবিক মানুষ। এই যে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আরবের মধ্যে আমরা যখন যাই, আরবের মধ্যে ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সুরাইম, ওনারা যখন তেলাওয়াত করে, আহা, আমরা আরব, অনারব, আজামি আমরা বুঝি না, তারপর অজর দ্বারাই চোখের পানি পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে তো মায়া,
কোরআনে তো মধু, কোরআনে তো শান্তিময়। রব ডাক দিয়ে বলছেন যে কার পক্ষ থেকে? মির রব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে, তো শান্তি হবে না কেন? সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, যখন বিপদে পড়ব কোরআন থেকে শেফা নিব, মানে কি? শিরক করা যাবে না, কুফর করা যাবে না, বেদাত করা যাবে না। 3 নাম্বার, এটা হেদায়েত। 4 নাম্বার, এটা হলো আমাদের জন্য রহমত। পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি যে এই ফদল দিলাম, ফদলের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি বিশেষ করে বড় চমৎকার লিখেছেন। এর ব্যাখ্যা হতে পারে ইসলাম, এর ব্যাখ্যা হতে পারে কোরআন। তবে এখানে সামগ্রিকভাবে যেই ব্যাখ্যাটা আমরা নিয়ে থাকি সেটা হলো, এখানে ফজল দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এখানে রহমতের কথা বলেছে, রহমত দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এখানে ইসলাম আর কোরআনের কথা বলা হয়েছে। বলেন মারহাবা। সেখানে কোরআনের আলোচনা তো শুনলাম, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। দুনিয়ার মধ্যে যত রহমত আছে, সবচেয়ে বড় রহমত রিজিক না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবাই বলেন না কেন? ঘুমাই গেছেন নি? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু পরিবেশটাকে ঠিক করে নি ভাই। তোমরা আসো আসো, যারা তুলেছো টাকাগুলো স্টেজে সবাই চলে আসো। উঠাউঠি করবেন না, উঠাউঠি করলে পরিবেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আসো আসো, তোমরা সবাই আসো। পর্দানিশীন মা বোনদের সেখানে যারা ভলান্টিয়ার দায়িত্ব আছেন, এরাও কালেকশন করে নেন। হ্যাঁ, আপনারা বসেন। আমাকে বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের রিজিক দিয়েছেন, সবচেয়ে বড় রিজিক আমাদের জন্য এই খাওয়া। দুনিয়ার মধ্যে এই যত ধরনের রিজিক এসেছে, বিজ্ঞান তো এই কথা বলে যে মানুষের 2টা চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে। সুবহানাল্লাহ কইতেন না? মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমাকে তৈরি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এই সুন্দর অবয়ব পেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। দুনিয়ার মধ্যে যত কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, তন্মধ্যে হলেন আপনি আখিরি জামানার নবী হয়ে নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, ওই কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ায় যত রহমত আছে, সব রহমতের মধ্যে আমার হাবিব সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আলী বলছেন, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু। তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পরে এই 2 চোখ দিয়ে যত যা কিছু দেখেছি, এই 2 চোখের সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, সাইয়েদনা আলীর হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফাখারাজনা ফি বা'দি নওয়াহিহা ফামাস্তাকবালাহু শাজারুন। দীর্ঘ হাদিস। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আরবের মধ্যে কোন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম, হেঁটে যাওয়ার সময় আমি তাকিয়ে দেখতাম রাস্তার দুধারের গাছপালাগুলো দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাম দিত। সুবহানাল্লাহ বলবেন না? এই রকমের নবীজির কবি ছিলেন হাসান বিন সাবিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে শোনো, পৃথিবীর মানুষগুলো আমার বিরুদ্ধে কথা বলে। এরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে তিনি নবী, তিনি রাসূল, জিনার কাছে সুন্দর চরিত্র আছে, ওহী আছে, মুজিজা আছে, এই 3টা জিনিস আছে। কিন্তু আল্লাহ নবী রাসূলদেরকে কখন প্রেরণ করে, কোন সিস্টেমে, কোন সময়ে প্রেরণ করে, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখবেন। আদ জাতি, মাদিয়ান জাতি, আমালেক জাতি, মাদিয়ান জাতি, পৃথিবীর মধ্যে বনি ইসরাইল জাতি, যত জাতি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহ পয়গম্বর ইউসুফকে যখন প্রেরণ করেছিলেন, ইউসুফের জামানার মধ্যে একটা সিস্টেম ছিল, মানুষগুলো নিজের সৌন্দর্য নিয়ে গর্ববোধ করত। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো শোনো, আল্লাহ does not go after your bodies and appearances but you scans your heart। আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজি ডাক দিয়ে বলছেন, শোনো শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ইলা আখিরিল হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ সৌন্দর্য দেখেন না, চেহারা দেখেন না, কার দামি পোশাক সেইটা আল্লাহ দেখেন না, আল্লাহ প্রতিটা মানুষের ভিতরের এই জিনিসটাকে দেখেন। কথা কোন না কে? এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন।
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আরবের মানুষগুলো ওই সময়ের মধ্যে ওই জাতিগুলো সৌন্দর্য নিয়ে গর্ববোধ করত। আল্লাহ তাআলা ইউসুফকে ওই সময়ের মধ্যে প্রেরণ করলেন। আম্মাজান আয়েশার কাছে একদিন আরবের মহিলারা আসলেন, আম্মাজান আরবের মহিলারা আমার কাছে জানতে চায় আপনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর নাকি নবী ইউসুফ নবী বেশি সুন্দর? নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসরনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা রে তোমাকে জানিয়ে দিলাম আরবের মহিলারা জানতে চেয়েছে আমি বেশি সুন্দর নাকি ইউসুফ নবী বেশি সুন্দর। তোমাকে জানিয়ে দিলাম মেরাজের রজনীর মধ্যে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, মনে হয় আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, শোনো শোনো আয়েশা, তুমি আরবের মহিলাদেরকে জানিয়ে দিবা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এত বেশি ভালোবেসেছেন, এমন একটা রহমত হিসাবে প্রেরণ করেছেন, জামাল, কামাল, ইহসান, কারাবা, এই চারটা জিনিস আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, আর দুনিয়ার কাউকে আল্লাহ দেয় নাই। সারে আরবের মহিলাদেরকে তুমি জানিয়ে দাও ইউসুফ নবীর চেহারাটা দেখে জুলাইখার সাথী সঙ্গীরা তাদের হাতের মধ্যে থাকা ফলগুলোকে কাটতে কাটতে হাতটাকে কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি জিসিম মোবারক, নুরানি চেহারা মোবারক একবার দেখতো, তারা তাদের আঙ্গুল নয় তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা করে দিত। আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে ইউসুফ নবীকে প্রেরণ করলেন, সবচেয়ে সুন্দর ইউসুফ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার মধ্যে মানুষগুলো জাদুর প্রভাব বিস্তার করত, মানুষ মানুষকে হিপনোটাইজ করত, জাদু করত, জাদু করে বশ করত। আল্লাহ তাআলা ওই জামানার মধ্যে মুসা তার ভাই হারুনকে প্রেরণ করলেন। মুসা নবীকে প্রেরণ করে হাতের মধ্যে লাঠি দিলেন, লাঠি ছেড়ে দিলে হয় সাপ, লাঠি সমুদ্রের মধ্যে বাড়ি দিলে হয় রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব নবী রাসূলদের দাবির ক্ষেত্রে ওহী লাগবে, সুন্দর চরিত্র লাগবে, মুজিজা লাগবে রে বন্ধু, আপনি জানায় দেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষগুলো চিকিৎসা বিজ্ঞানে শ্রেষ্ঠ ছিল। পয়গম্বর ঈসা কোন সুস্থ রোগীর গায়ের মধ্যে গিয়ে হাত দিলে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে বলতো, কুম বিজনিল্লাহ, দাঁড়াও কবরে কে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, শোনো শোনো সাহাবীরা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন ওয়ালিদ বিন মুগীরা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। এইবার আমার নবীজি যখন আরবের মধ্যে আগমন করলো রে মুসলমান, আরবের মানুষেরাও জাদু জানে, আরবের মানুষেরাও নবীকে বলল নবীজি একজন জাদুকর, নাউজুবিল্লাহ বলবেন না। আরবের মানুষেরা নবীকে বলল কাব্য সাহিত্যিক, নাউজুবিল্লাহ বলবেন না। এই রকমের এক নাম্বার মানুষদের মনোবল ভাঙার জন্য আরবের লোকেরা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করলো। নবী বাজারে যায়, আমরাও বাজারের মধ্যে যাই, নবী তো আমাদের মতনই সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না। আবু জাহেল দারুন নদওয়ার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, রে বাপ দাদার ধর্ম যদি বাঁচাতে চাও, কে কি রেজাল্ট আছে মুহাম্মদের বিরুদ্ধে দাও। একজন ডাক দিয়া বলল, নবীকে আটকে আরবের কোন মরু প্রান্তরের মধ্যে ছেড়ে দিয়ে আসবো। আরেকজন ডাক দিয়ে বলল, মুহাম্মদকে আমরা আবদ্ধ করে কোন আবদ্ধ ঘরের মধ্যে আটকিয়ে রাখবো। আবু জাহেল ডাক দিয়ে বলল, আরবের মানুষদের জন্য আমি একটা কড়া বিধান করেছিলাম রে,
সারা রাত মুহাম্মাদের জবানে কোরআন শুনতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে কোরআন তেলাওয়াত করে কেউ যাবে না, কেউ যাবে না। সারা দিন এত কঠিন বিধান করে পাহারা দিয়েছি রে, সারা রাত গিয়ে দেখতাম আমরাই তো মুহাম্মাদের জবানে কোরআন শুনতাম। সুবহানাল্লাহ। এইবার চূড়ান্ত ঘটনা, আবু জাহেল ডাক দিয়ে বলল মুহাম্মদকে আটকানো যাবে না। আরবের মানুষগুলো বলে দিয়েছে জীবন দিব, নবীর সামনে ঈমান দিতে পারবো না। ওই নবীজি আরবের মধ্যে আগমন করলেন, 63 বছর জিন্দেগি, 40 বছর, 13 বছর, 10 বছর নবীজির জীবনে এত সুন্দর একটা চরিত্রের মুসলমান। আপনার আমার আইডল দুনিয়ার কোনো খেলোয়াড় নয়, আপনার আমার আইডল দুনিয়ার কোনো তারকা নয়। আপনার আমার আইডল যদি হতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি হবেন আপনার আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ওই আরবের লোকেরা এইবার যখন নবীজির বিরুদ্ধে জাদুকর কবিতা আবৃত্তি করে এই ধরনের কথা বলা বলি শুরু করে দিল, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব রে, আপনি কবিতা তেলাওয়াত করবেন না, আপনি লিখবেন না। আপনি যদি লেখেন আরবের লোকেরা বলবে আপনি নিজের পক্ষ থেকে লিখতেছেন। আপনি কবিতা বলবেন না, তাহলে মানুষগুলো হিপনোটাইজ জাদুর সাথে তুলনা করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব রে, আমি আল্লাহ আপনাকে ইশারা করলাম, আপনি হাসান বিন সাবিতকে আপনার কবি হিসাবে নিযুক্ত করে দেন। আল্লাহর হাবিব দুই হাত মুবারক দিয়ে আল্লাহর কাছে হযরতে হাসানের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। আল্লাহ আপনার কাছে আমার মুনাজাত, আমার দোয়া, আল্লাহ আপনি আমার হাসানকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওই হাসান বিন সাবিত বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন। আয় হায়, রহমতের কেমন নবী। হযরত আবু হুরায়রা বলছেন, আমি গেলাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য দোয়া করেন। আবু হুরায়রা তোমার জন্য তো দোয়া করেছি হুজুর, আমার মা আপনার কাছে আসতে আমাকে বাধা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দোয়া করছি, তুমি যাও বাড়ির মধ্যে। আবু হুরায়রা বলেন আমি দেখলাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তোলেন, হাত নিচে নামার পূর্বে আমি ইউটার্ন নিয়ে যখন বাড়ির মধ্যে যাব, বাড়ির দরজার মধ্যে গিয়ে যখন কোরআন আনলাম, আমার মা ডাক দিয়ে বলেন আবু হুরায়রা আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে যাব। এই ছিল নবীর আদর্শ। এমনি এমনি বিধর্মীরা মুসলমান হয় নাই, কথা কন না। কিন্তু আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন দিলাম, আপনার আমার যেই আমল, আজকে কবরে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে কবরে দেখে আখিরাতের ময়দানে আপনার আমার রাসূল কি আপনাকে আমাকে দেখে উম্মত বলে স্বীকৃতি দিবেন? কথা বলেন না কেন? প্রশ্ন জুড়ে দিয়ে গেলাম ভাই। ভাই ওয়াজ তো শুধু শুনলো না, একটা প্রশ্ন করেন, আল্লাহ কি আমার প্রতি খুশি আছে? আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? আমি কি সফলকামী? ওই যে বলা হোম উই শুড ফলো টু গেট সাকসেস ইন লাইফ, আমার জীবনে কোন পথে আমি সফলতা অর্জন করতে পারি? রব ডাক দিয়ে বলছেন সফলতা ওই পথে, তুমি যদি রাসূলকে সামনে নাও, সফলতা ওই পথে, কদ আফলাহাল মুমিনুন, সফলতা ওই পথে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সফলতা ওই পথে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সফলতা ওই পথে। দুনিয়ার মাঝখানে তুমি যদি রাসূলুল্লাহকে স্বপ্ন যুগে দেখে দুনিয়া থেকে জান্নাতটাকে আবশ্যক করতে পারো। কথা বলেন না কেন? এটাই সফলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন, রহমত হিসেবে দরাদমের মধ্যে যখন আগমন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন শোনো, আমার হাসানের জন্য আমি দোয়া করলাম। ওই হাসান নবীর শানে একটা কথা বলেছেন, যেই বিষয়টা আমি বুঝাতে যাচ্ছি। কবি হাসান বিন সাবিত বলেন নবীর শানে আমি যখন কবিতা লিখতাম, একদিন আমার কবিতার ছন্দটাই ওয়াহসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই। হাসান বিন সাবিত নবীকে ডাক দিয়ে বলেন হুজুর আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আমার এই চোখে পৃথিবীর মধ্যে যা দেখেছে, এই পৃথিবীর দুই চোখের মধ্যে শ্রেষ্ঠ হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাই, পৃথিবীর মধ্যে এই দুই চোখ, যত এই দুই পৃথিবীর মধ্যে যত নারী আছে তারা যত সন্তান গর্ভের মধ্যে ধারণ করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ হলেন মা আমেনা। আর আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গর্ভে ধারণ করছে এর থেকে শ্রেষ্ঠ নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাহ আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুর আমাদের মধ্যে শুভাগমন করেছেন। বলেন মারহাবা। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।